আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসএক্সআর বিডিতে। তো আশা করি আপনারা ভালো আছেন। চলেন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের টপিকস কী ছিল? যেহেতু আমরা লাস্ট ক্লাসে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করছিলাম, ঠিক না? তো আজকে আমরা একটু কিওয়ার্ড রিসার্চ নিয়ে যেহেতু কাজ করা হয়েই গেছে আমাদের, আমরা চেষ্টা করবো আজকে একটু কিওয়ার্ড রিসার্চের পরে একটা কন্টেন্ট কীভাবে লেখা যায় তা নিয়ে একটু নাড়াচাড়া করার জন্য। তারপর আমরা অন্য পেজের দিকে চলে যাবো। কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো, ওকে, আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতে পারতেছেন না। মনে করেন, ওকে ঠিক আছে, এটা নিয়ে আর কিছু বলতে হবে না। এখন একটা কন্টেন্ট রাইট করতে গেলে আমাকে একটু আপনারা বলেন তো কী কী জিনিস লাগে আমাদের? একটা কন্টেন্ট যদি আমি রাইট করতে চাই আমাদের কী কী জিনিস লাগে একটু বলেন। কেউ? আমরা একটা কন্টেন্ট রাইট করবো, কোনো সমস্যা না। কন্টেন্ট রাইট করতে কী কী জিনিস লাগে? একটা টপিক্স লাগবে ফার্স্টে, ঠিক না? একটা টপিক ছাড়া তো কন্টেন্ট লিখতে পারবেন না। উইথাউট টপিক ছাড়া কি টপিক্সে কন্টেন্ট লিখবেন? ফার্স্টে আপনার অবশ্যই একটা টপিক্স লাগবে, ঠিক না? তো টপিক্সের পাশাপাশি কী লাগবে? একটা কন্টেন্টের আউটলাইন লাগবে, ঠিক না? যেটাকে আমরা সূচিপত্র বলতে পারি। একটা কন্টেন্টে কী কী জিনিস থাকবে, এই তো। হ্যালো, একটা কন্টেন্টে কী কী জিনিস থাকবে এটা থাকতে হবে না? থাকতে হবে। তারপরে এই যে সূচিপত্র বা যে কন্টেন্টের যে আউটলাইন যেগুলো যেগুলো থাকার কথা বা সম্ভাবনা আছে, তাহলে এগুলো যে থাকবে ভালো কথা। তাহলে এগুলোর সাথে আপনার কী কী জিনিস দিতে হবে? আপনি এই কন্টেন্টগুলো একটা সূচিপত্র দিতে আসছে, শুধু আউটলাইন। তার মানে কি এগুলো ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক না? এগুলো কি থাকতে হবে? ডেসক্রিপশন থাকতে হবে। তার মানে একটা কন্টেন্ট লিখতে একটা টপিক্স লাগবে, তার কন্টেন্ট আউটলাইন লাগবে এবং এটার একটা ডিটেলস ব্রিফিংস থাকতে হবে, তাহলে একটা কন্টেন্ট হবে। এইবার এই তিনটা জিনিসের মধ্যে আপনি যে ডিটেলস লিখবেন, এই ডিটেলসটা কি উইথাউট ইনফো ছাড়া লিখতে পারবেন? আমাকে বলেন তো। আপনি কি মানে কন্টেন্টে ছিল ধরেন কথার কথা যে কী হতে পারে, যে কোনো একটা টপিক ধরেন হট ইস এসইও, এটা নিয়ে আপনি ধরেন কন্টেন্ট লিখতেছেন। তাহলে এই যে হট ইস এসইও নিয়ে কন্টেন্ট লিখতেছেন, তাহলে এটার ভিতরে আপনি যখন ডেসক্রিপশনে যাচ্ছে, ধরেন ইন্ট্রোডাকশন আপনি লিখতেছেন, ইন্ট্রোডাকশনে এসইও কি এটা নিয়ে কিছুই বললেন না। আপনি ধরেন যে এসইওর জায়গায় আপনি শুরু করে দিলেন যে হট ইস রোবোটিক্সে, এটা লেখা শুরু করলেন। তাহলে এটা কি এটা রিলেটেড কিছু হলো? টপিক্স বলেন তো, রিলেটেড হলো? হলো না। তার মানে আপনাকে কী করতে হবে? আপনাকে অবশ্যই রিলেটেড করার জন্য রিলেটেড টপিক্স নিয়েই লিখতে হবে। তার মানে আপনি যখন ডেসক্রিপশন লিখতেছেন কোনো কিছু, সেটা ইন্ট্রোডাকশন হোক, ডেসক্রিপশনে হোক, সেটা কনক্লুশনসে হোক, হ্যাঁ, তো যা আপনি লিখতেছেন না কেন, এই লেখাগুলো কী করতে হবে? আপনি লেখার আগে এটার উপর আপনার নলেজ থাকতে হবে, এই টপিক্সের উপরে। অথবা এআইকে দিয়ে অথবা কোনো এলএলএমকে দিয়ে আপনি লেখাবেন, ভালো কথা। কোনো এলএলএমকে দিয়ে লেখাবেন, যাকে দিয়েই লেখান সে যে ঠিক মতো লিখতেছে এটা বোঝার জন্য আপনার কী করতে হবে? কিছুটা হইলেও আপনার ওই বিষয়ের উপরে স্টাডি করতে হবে, নলেজ রাখতে হবে যে আসলে এআই যে লিখে দিচ্ছে আমাকে, বা এলএলএম যে লিখে দিচ্ছে, বা চ্যাট জিপিটি যে লিখে দিচ্ছে, সেটা আসলেই যে ঠিক আছে কি না আমি কীভাবে বুঝবো? তো সেটার জন্য তো আমাকে কী করতে, ক্রস ম্যাচ করার জন্য আমাকে কিছুটা হইলেও স্টাডি করে নিতে ওই টপিক্সের উপরে। তো তার মানে কি বুঝলাম? যে আমার যে কোনো কন্টেন্ট রাইট করতে গেলে সবার আগে কী লাগবে? আমাকে কিছুটা স্টাডি করে নিতে হবে। সো বর্তমান যুগে আপনারা গুগলে যদি সার্চ করেন যে কোনো জিনিস নিয়ে, আমাদের সার্চ করলে কী হয়? এই ওভারভিউ চলে আসে। যেমন একটু আগে আমি সার্চ করতেছিলাম, দেখেন কোনো একটা টপিক্স নিয়ে সার্চ করতেছিলাম, দিয়ে সাথে সাথে মনে করেন যে একটা স্টিলের সম্বন্ধে জানতেছিলাম যে এই বিজেটএস স্টিল বলতে কী বোঝায়, সে আমাকে সামথিং একটা কিছু দিয়ে মনে করেন যে লিখে দিল। ওকে, ডান। আমি বুঝলাম যে ঠিক আছে, এখান থেকে আমি কিছু নলেজ গেদার করলাম, গুড, আমার জন্য ভালো। ওকে, ডান। তো এইরকম আরও বেশ কিছু জিনিস আমি সার্চ করতেছিলাম। তার মানে কি, এআই ওভারভিউ ফার্স্টে আমাকে একটা সামারাইজেশনস দেয়। আমরা চাইলে এআই ওভারভিউ জায়গায় এআই মনে করেন যে এই মোডে যদি চলে যাই, তাহলে এটা ডিটেলস আমরা অনেক ইন ডিটেলস পাবো, সেটা আপনারা চাইলে পড়তে পারেন। ওকে, ডান। তাহলে আমার একটা কাজ করতে যাওয়ার আগে একটা কি সামারি বা একটা ডিটেলস একটু পড়ে নিতে হবে। এছাড়াও অসংখ্য যে সাইট যেগুলো চলে আসতেছে, হ্যাঁ, এখানে যে সমস্ত সাইটগুলোর থেকে তারা আর্টিকেলগুলো নিছেন অথবা আপনাদেরকে মানে সামারাইজ করে দিচ্ছেন বা বলে দিচ্ছেন, তার মানে কি এখান থেকে আমরা ইনফো পেতে পারি। আমরা এত ডিটেলস যদি নাও চাই, আমরা এখানে অ্যাটলিস্ট একটা সামারি পড়তে পারি। তো কন্টেন্ট রাইট করার আগে অ্যাটলিস্ট আপনার যদি কন্টেন্টের সম্বন্ধে, টপিক সম্বন্ধে কোনো নলেজ না থাকে, তাহলে আপনি কখনো ভালো কন্টেন্ট লিখতে পারবেন না। এটা পৃথিবীর ডাহা সত্যি কথা। এটা বিশ্বাস করেন আর না করেন, এটা পৃথিবীর ডিরেক্ট সত্যি কথা। এলএলএম আপনাকে লিখে দিবে, এআই লিখে দিবে, কোনো সমস্যা নেই, কিন্তু এআই ভুল করে ফেলতে পারে। এই একটা ভুল ভাল একটা টপিক্স লিখে ফেললো, মাঝখান দিয়ে যায় একটা পয়েন্ট বা একটা প্যারা ভুল লিখে ফেললো। এখন আপনি ওইটা সুন্দর করে কপি আর পেস্ট করে নিজের সাইডে দিলে এক হিসাব, যদি ক্লায়েন্টের জন্য লিখে দেন, ক্লায়েন্টের সাইডে এটা দিয়ে ক্লায়েন্টের সাথে পাবলিশও করে দিলেন, ক্লায়েন্ট এসে পরে ধরবে যে কিরে ভাই, এই টপিক্সের ভিতরে মাঝখানে এই প্যারা কোত্থেকে আসলো, বা এই পয়েন্টটা কোত্থেকে আসলো, বা এই হেডিংসটা কোত্থেকে আসলো, আপনি তো কিছুই জানেন না। আপনি খালি এআইকে দিছেন, লিখে দিছে, কাজ শেষ। না, এটা হবে না। কথা কি বুঝতে পারতেছেন সবাই? এখন পর্যন্ত বোঝা গেছে? হ্যালো,
জি ওকে, স্যার। তার মানে ফার্স্ট কাজ কি, একটা টপিক্স লেখার আগে একটু স্টাডি করে নেওয়া, এটা তো এইটা গেল। এইবার এই টপিক্স আমার কম্পিউটার যারা আছেন ভদ্র মহোদয়রা, ধরেন বিজেট স্কিলস এটা কিছুই না, এটা কোনো ডিরেক্ট টপিক্স না, আমি জাস্ট আমার মতো সার্চ দিচ্ছিলাম। ধরেন আপনি এসইও নিয়ে লিখবেন, ধরেন আপনি এসইও কি জানতে চান, দেখেন এই যে এসইও নিয়েও সে লিখে দিচ্ছে, আচ্ছা ভালো কথা। দেখেন গুগলের গাইডলাইন চলে আসছে, হয়তো এই যে গুগলের ডকুমেন্টেশন চলে আসছে, ওকে ডান। তাহলে ডকুমেন্টেশনে সে কী করতে হবে, পড়তে হবে। এই যে গতকালকে হচ্ছে বলছিলাম যে গুগলের ডকুমেন্টেশন সাইটে গেলে গুগল পড়তে পারেন, এটা হচ্ছে কি গুগলের ডকুমেন্টেশন সাইট, হ্যাঁ। এখানে আসলে আপনার গুগলের ডকুমেন্টেশনগুলো পড়তে পারবেন। আর আরেকটা আছে ব্লগ, গুগল ব্লগেও পড়তে পারবেন, ডকুমেন্টেশনও পড়তে পারবেন। তাহলে ডকুমেন্টেশন আর ব্লগের মধ্যে পার্থক্য কী? পার্থক্যটা হচ্ছে ডকুমেন্টেশনে হচ্ছে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে কতটুকু কী লিখতে হবে না করতে হবে সে ভাগ ভাগ করে দিছে। যেমন ফান্ডামেন্টালস অনেক টপিক্স আছে, আপনি এগুলো পড়তে পারেন। ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিংয়ের ভিতরে টেকনিক্যাল এসইওর অনেক জিনিসপত্র এখানে আছে, ওকে, এখান থেকে আপনারা ধারণা নিতে পারেন। ক্লিয়ার? তারপরে হচ্ছে আপনার হচ্ছে র্যাঙ্কিং থেকে পাবেন, আমি আর খুলতেছি না, হ্যাঁ। তো এরকম কী কী করতে হবে না করতে হবে তার একটা গাইডলাইন সে আপনাকে দিয়ে দিচ্ছে, এখান থেকে আপনি পড়তে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? সো এটা যদি লাগে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনাদের গ্রুপ থেকে হচ্ছে আপনারা দেখে নিন। সরি, আপনাদের ট্রেনিং কোথায় গেলাম? তো আপনারা গ্রুপ থেকে দেখে নিতে পারবেন, কথা কি বুঝতে পারতেছেন? তো এখন এই যে জিনিসটা আপনারা কী করতে পারেন, এই ডকুমেন্টেশন থেকে এসে সব কিছু আপনারা পড়তে পারেন, হ্যাঁ। তো এখন এখান থেকে হচ্ছে যেহেতু এটা ডিরেক্টলি ব্লগ না, এখান থেকে আপনি জাস্ট দেখেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই রিলেটেড একটু যদি নিচ দিকে নামেন, দেখেন মজ কি, মজ একটা ব্লগ লেখছে। সার্চ ইঞ্জিন ল্যান্ড মনে করেন সে ব্লগ লেখছে। আপনি দেখেন মনে করেন এসইও সাইট চেকার সে লেখছে। এই যে যে শ্যামরাস আপনারা কাজ করেন, শ্যামরাসও ব্লগ লেখছে। উইকিপিডিয়া হচ্ছে আছে। হাবি স্পট একাডেমি সেও দিছে। তার মধ্যে দেখেন মোটামুটি পৃথিবীর সব বড় বড় কোম্পানি তারা কি ব্লগ লেখছে না? হ্যাঁ, হ্যালো, লেখছে কি না? লেখছে না? লেখছে, ঠিক না? তার মানে আপনি যদি এটা নিয়ে হচ্ছে একটা ব্লগ লিখতে চান, সবার ফার্স্টে আপনারা কী করতে হবে বলেন তো? আপনি আপনার কম্পিউটারগুলো একটু রিসার্চ করে দেখতে হবে যে কম্পিউটাররা কী বলে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, জি কম্পিউটাররা স্যার। কী বলে সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে, কারণ কম্পিউটার যদি হচ্ছে কী লেখলো, আপনি যদি কম্পিউটার ধারণা না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। কথা কি বুঝতে পারতেছেন? আপনারা কী করতে হবে, কম্পিউটারের ধারণা থাকতেই হবে। তো কম্পিউটারের ধারণা যদি থাকতে হয় আপনাকে, আপনার কী করতে হবে, আপনার কম্পিউটার সাইটগুলো আসতে হবে। আপনার ওই রিলেটেড টপিক যেগুলো ছিল বা কন্টেন্ট যেগুলো ছিল এগুলো কী করতে হবে, একটু রিড করতে হবে। এখানে আসেন, দেখেন এখানে তার বা থেকে যেমন টেবিল অফ কন্টেন্ট দিয়েছে, আপনি দেখতে পারেন টেবিল অফ কন্টেন্ট থেকে সে কী কী জিনিসগুলো লেখছে। যেমন ইন্ট্রোডাকশনের ভিতরে সে বেশ কিছু সে প্যারা প্যারা করে জিনিসগুলো লেখছে, ওকে ডান। আপনি দেখতে পারেন সে কী কী জিনিসগুলো ইন্ট্রোডাকশনের ভিতরে রাখছে। তো এখানে এই পয়েন্টটা যদি ক্লিক করেন সে যদিও এখানে নিয়ে আসবে, মনে করেন এই কন্টেন্টে যে জাস্ট সে এখানে নিয়ে আসতেছে, আপনি কথাই বুঝতে পারতেছেন। তার মানে হচ্ছে কি আপনি ইজিলি পড়তে পারতেছেন। তার মানে হচ্ছে একজনের সাইড এক রকম হবে, বাট এইখান থেকে আপনি পাচ্ছেন না যে কী কী টপিক্স বা সাব টপিক্সগুলো সে কভার করছে এসিওর ভিতরে, দেখতে পারতেছেন? হ্যালো, সে কী করছে, আরও অনেক কিছু এখানে দিছে না? আমার কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। তার মানে কি আমি এখান থেকে কন্টেন্টের একটা আইডিয়া পেতে পারি যে সে কী কী জিনিস নিয়ে হচ্ছে এই কন্টেন্টটাকে সে সাজাইছে। তাহলে আমাকে ওইভাবে কী করতে হবে, পড়তে হবে কোথায় কোথায় কীরকম কী প্যাটার্নের ইমেজগুলো দিছে সেটা আমি বুঝলাম। পাশাপাশি হচ্ছে যে চ্যাপ্টার চ্যাপ্টার হচ্ছে সে হচ্ছে করে করে দেখেন অনেক বিশাল একটা আর্টিকেল লেখছে, কথা কি বুঝতে পারতেছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি দেখেন স্যার। আপনি চাইলে মজের থেকে হচ্ছে কী করতে পারেন, সার্টিফিকেশন সে বেসিক সার্টিফিকেশন নিয়ে আছে, আপনি চাইলে নিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তার মানে লেখা আছে, আপনি দেখেন যে কুইক মনে করেন যে আরও অনেকগুলো আছে। আচ্ছা এই সাইড থেকে আমি বুঝলাম, একটা ধারণা পেলাম। ওকে, আমরা তো মজে চলে আসছি, দেখি মজ থেকে বের হয়ে যাই। মজ থেকে বেরোয় আমরা কোথায় যাব, আমাদের ইসেতে আগে যেখানে ছিলাম ওখানে চলে যাই, ঠিক না? যাচ্ছে না। আচ্ছা যেহেতু যাচ্ছে না আমরা কেটে দিই, কেটে দিয়ে আমরা আবার একটু হচ্ছে এসিও দিই। আমরা আবার হচ্ছে অনেকগুলো হচ্ছে এস এক্সপার্টে চলে আসছে। আচ্ছা দাঁড়ান, দেখেন আবার এখানে আসলাম। ওকে, তাহলে আমার মজ ঘুরে আসলাম, মজের সম্বন্ধে ধারণা পেলাম। আমরা একটু সার্চ ইঞ্জিন ল্যান্ড সম্বন্ধে একটু দেখি, সার্চ ইঞ্জিন ল্যান্ডে যাচ্ছে সে কী লেখছে। ওকে, সেও কি দেখেন সুন্দর হচ্ছে কি যে টেবিল অফ কন্টেন্ট দিয়েছে, কী কী টপিক্স আছে দেখেন লেখা আছে। তো এখানে কী কী আছে সুন্দর করে আপনার দেখেন, হট ইজ এসইও, ঠিক আছে, কী টেক ওয়েস, মানে সে এটা দিয়ে হচ্ছে লেখছে। দেখেন এই যে লাস্ট গতকালকে আপনাদের ইট অ্যালগোরিদম পড়তে বলছিলাম, মনে আছে? বা EAT পড়তে বলছিলাম, মনে আছে? হ্যালো, ভুলে গেছেন?
দেখেন তারপর সে কী কী পয়েন্টগুলো হচ্ছে হেডলাইন দিছে, কীভাবে লিখছে, লেখার প্যাটার্নটা দেখেন, তারপর কিছু ইমেজ মনে করেন যে সে ইউজ করছে, ওকে এইটা হচ্ছে আপনি দেখতে পারেন, ওকে ডান। সেইগুলোর হচ্ছে ব্যাখ্যা দিছে অন পেজ অফ পেজ টেকনিক্যাল ইস্যু কী, হ্যাঁ। তারপর এগুলো হচ্ছে মাঝে মাঝে দেখেন যে বুলেট পয়েন্টের মতো সে ইউজ করছে লেখার ক্ষেত্রে, খেয়াল করে দেখেন। আবার সে হচ্ছে এখানে হচ্ছে কিছু ছবি ইউজ করছে, ওকে ডান। আবার কিছু দেখেন বুলেট পয়েন্ট ইউজ করছে, কিছু জিনিস তারা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক হতে পারে অথবা ইন্টারনাল লিঙ্ক করছে তারা এই জিনিসগুলোকে, ওকে দেখেন কিছু ইন্টারনাল লিঙ্ক আমরা পাইলাম, হ্যাঁ। তারপর হচ্ছে ডিপার মনে করেন যে এখানে হয়তো বা কিছু একটা চেক লিস্ট অথবা সামথিং মনে করেন যে দিয়ে রাখছে, ওকে ডান। আবার হচ্ছে সেম প্যাটার্ন হচ্ছে লিখতেছে না কি, সে হচ্ছে আস্তে আস্তে ব্রেকডাউন আপনি করতেছে, সব কিছু দেখতে থাকেন, ওকে। শেষ পর্যন্ত হচ্ছে এখান থেকে হচ্ছে ডোমেন XYZ হয়তো বা কোনো হচ্ছে ব্র্যান্ডের অথরিটি, ওকে। সেখানে ব্যাকলিঙ্কের জিনিসটা হচ্ছে মনে করেন বোঝাচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ব্র্যান্ডিং কীভাবে অথরিটি করবেন বা অফ পেজ এসিও করবেন, সেটা নিয়ে হচ্ছে এখানে লিখছে, ওকে। তারপরে দেখেন সে আবার সেম প্রসেসগুলো আপনারা দেখতে থাকেন, আমি আর হচ্ছে বলতেছি না। তার মানে কি আপনি আইডিয়া পাচ্ছেন না? আইডিয়া পাচ্ছেন তো? পাচ্ছেন, ঠিক না? তো এই হচ্ছে জিনিস, কথা কি বুঝতে পারতেছেন? সে হচ্ছে কি লিখে গেছে, তাহলে এই যে একটা বিশাল একটা আর্টিকেল যে সে লিখলো, এই আর্টিকেল থেকে আপনারা কি কি জিনিস পাইলেন আমাকে একটু বলেন তো। এই জিনিস থেকে আপনারা কি কি জিনিস পাইলেন বলেন তো। হ্যালো, কিছুই তো বলেন না। এই জিনিসটাতে আপনারা কি জি কি স্যার। জিনিস পেলেন বলেন, আমি তো জাস্ট হচ্ছে আপনাদের দেখাইলাম, আপনারা কি কি বুঝলেন বলেন। স্যার এই জায়গা থেকে হচ্ছে আপনার কন্টেন্টের মূল পয়েন্ট গুলো, কি কি পয়েন্ট ব্যবহার করা হয়েছে, কোন পয়েন্টে কোন ইমেজ ব্যবহার করা হয়েছে, তারপর আপনার কোন হেডিং ব্যবহার করা হয়েছে, এইগুলো স্যার বোঝা যায়, অ্যানালাইসিস করা যায়। অ্যানালাইসিস করা যায়, কিন্তু এখান থেকে মানে মূল যে পয়েন্টটা সেটা আমি যেটা বুঝতে যাচ্ছি, ধরেন তারা যে সমস্ত জিনিসগুলো হেডার যে সমস্ত পয়েন্টগুলো ইউজ করছে, ঠিক না? এটা হচ্ছে আপনি এখান থেকে বুঝতে পারেন যে কোন কোন হেডার ট্যাগগুলোতে কী টাইপের হচ্ছে কিওয়ার্ডগুলোকে তারা ইউজ করছে। তারা হচ্ছে যে কন্টেন্টে যে লেখছে, খুব দেখেন বেশি বড় বড় প্যারা করে লেখে না, এই প্যারাটা একটু বড় লেখছে, দেখেন এই প্যারাটা খুব বেশি বড় না, এই প্যারাটা খুব বেশি বড় না। তার মানে কি, আপনি কন্টেন্ট যদি একটা প্যারা অনেক বেশি বড় হয় তাহলে কী হবে, রিডেবিলিটি টেস্ট আপনি ফেল করে যাবেন। কন্টেন্টগুলো দেখেন সিম্পল ইংলিশে লেখা আছে, আপনি পড়েন খুব সিম্পল ইংলিশে লেখা, খুব কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে লেখা নাই। তারপর দেখেন প্রত্যেকটা প্যারার সাথে একটা রিলিভেন্ট একটা ইমেজ সে দেওয়ার চেষ্টা করছে, দিছে না? দিছে তো, দেওয়ার চেষ্টা করছে, ঠিক জি না? তারপর বুলেট বুলেট পয়েন্ট করে একটু পরপরই আপনাকে দিছে, যাতে করে হচ্ছে আপনি ইজিলি বুঝতে পারেন। খুব বেশি লেখা না লেখে খুব অল্প অল্প শর্টকাটে সে লিখছে আপনাকে, যাতে ইজিলি বুঝতে পারেন। কারণ অনেক বেশি করে লিখলে, অনেক বেশি মানে ক্রিটিক্যাল করে লিখলে আপনার বুঝতে কষ্ট হবে, আপনি হয়তো পড়বেন না, কারণ আপনি সময় নষ্ট করে ব্লগ পড়তে আসবেন না। সো আপনাকে ইজিলি হচ্ছে প্রেজেন্ট করতে হবে, যাতে করে আপনি ইজিলি বুঝতে পারেন একটা জিনিস সম্বন্ধে। কথা কি বুঝতে পারতেছেন? ওকে, আসেন। আর কী কী হতে পারে এখানে, যে যদিও তারা আমরা দেখলাম ভিডিও ইউজ করে না, চাইলে ভিডিও ইউজ করতে পারতাম। দেখেন তারা হচ্ছে এই যে কীভাবে হচ্ছে এসব একটা চেকলিস্ট আছে দিয়ে আছে, যে কীভাবে আপনার কন্টেন্টের যদি চেকলিস্ট লাগে, তারা হয়তো কোনো একটা চেকলিস্ট রেডি করে রাখছে, আপনার সেই চেকলিস্টেও আপনি চাইলে তাদের চেকলিস্ট ইউজ করতে পারেন। তাহলে এই যে চেকলিস্টটা ইউজ করবেন, তার মানে এটা আপনাকে ফ্রিতে দিচ্ছে। ফ্রিতে দেওয়ার মানে কি, সে এটার থ্রুতে তারাই কোনো একটা ইন্টারনাল লিঙ্কে সে কী করতেছে, প্রমোট করতেছে। কথা কি বুঝতে পারতেছেন কি? অথবা অন্য একটা আর্টিকেলকে হচ্ছে সে প্রমোট করতেছে। কথা কি বুঝতে পারতেছেন? জি হ্যাঁ, সে কী করতেছে, এটা করতেছে। আবার দেখেন বিভিন্ন এই ইমেজ অল্টার টেক্সট নিয়ে হয়তো তার কোনো আর্টিকেল আছে, সে এইটা নিয়ে হচ্ছে আর্টিকেল লিখছে, তার মানে কি বিভিন্ন আর্টিকেলের ইন্টারনাল লিঙ্কগুলোকে সে ইউজ করছে। এক্সটার্নাল করলে করতে পারিস, কিন্তু সেটা খুঁজে দেখতে হবে যে এক্সটার্নাল সে ইউজ করছে কিনা। কথা কি বুঝতে পারতেছেন? ওকে, ডান। তারপরে দেখেন এইভাবে করে করে সে সবগুলো জিনিসকে খুব সুন্দরভাবে এক্সপ্রেস করার চেষ্টা করছে। কথা কি বুঝতে পারতেছেন? সে কি খুব বেশি করে লেখছে? সে খুব বেশি করে লেখছে না, সে খুব বেশি করে লেখা নেই। কথা কি বুঝতে পারতেছেন কি? জি তো এটা হচ্ছে ইস্যুস, ঠিক আছে? তো এখন এই যে জিনিসগুলা, এখন আপনি যদি একটা কন্টেন্ট লেখেন, এই জিনিসগুলো যদি আপনার কন্টেন্টে মাল মশলা না থাকে তাহলে হবে? বলেন। এরা তো ওয়ার্ল্ডের টপ না ক্লাস কোম্পানি, তারা কি উইদাউট রিসার্চ ছাড়া কি আপনার মনে হয় একটা কন্টেন্ট লিখে ফেলছে? আমাকে বলেন, তারা কি উইদাউট রিসার্চ ছাড়া কি কোনো একটা হচ্ছে জিনিস লিখে ফেলছে? না অবশ্যই স্যার। তারা রিসার্চ করছে। ওয়ার্ল্ডের সব টপ মনে করো বড় বড় এসি এক্সপার্টরা এখানে আছে, তারা হচ্ছে লিখছেন। তারা হয়তো নিজেরা সব হাতে হাতে লেখেন নাই, তাদের ইন্টার্নরা বা অনেকেই লিখছেন, বাট তারা এটা হয়তো ডেমনস্ট্রেশন দিয়েছেন কীভাবে লিখতে হবে, অথবা তারা নিজেরাও করতে পারেন, হঠাৎ এলস আমরা দেখি নাই, হ্যাঁ।
তো যাই হোক, এই যে জিনিসটা, তাহলে তাদের কাছ থেকে তারা যে ধরনের কাজগুলো পছন্দ করেন বা যেভাবে প্রেজেন্ট করে, আপনি কি তাদের কাছ থেকে আইডিয়া নেবেন, নাকি হচ্ছে ওই যে আপনার মনের মতো কন্টেন্ট লিখলেই হবে বলেন তো? স্যার আইডিয়া নিতে হবে। আইডিয়া নিতে হবে। সো এই জিনিসগুলো হচ্ছে ইস্যুস। তার মানে আমরা এখান থেকে হচ্ছে আইডিয়া নিব। আমাদের কম্পিউটার লিঙ্কগুলো আপনারা যদি নেন, নিয়ে আছে আপনারা যদি হচ্ছে অ্যানালাইজিং টুলস দিয়ে যান, তাহলে দেখতে পারেন কোন কোন কিওয়ার্ড বা হচ্ছে কোনগুলো ভালো ইউজ করছে। এইখান থেকে হচ্ছে জেনারেল একটা যদি অ্যানালাইজিং টুলসে চলে যান, ধরেন এইখানে আসলেন, দেখেন তারা মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনে কী করছে, ঠিক আছে? হট ইস এসইও, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার মানে হচ্ছে এই হট ইস এসইও, দেখেন এইটাই হয়তো বা তারা হচ্ছে হাউ এসইও ওয়ার্কস, তাদের মূল যে হট ইস এসইও থাকতে পারে, হাউ এসইও ওয়ার্কস। তার মানে কি হোয়াই ইম্পর্টেন্ট, মানে ডিফারেন্ট টাইপস অফ এসইও, যে এটা হতে পারে, হ্যাঁ? তার মানে কি তারা মূলত কিছু কিওয়ার্ডকে এখানে ফোকাস করছে। আরও বেটার আপনি বুঝতে পারবেন যদি একটু কষ্ট করে হচ্ছে আমরা হচ্ছে ইসে চলে আসি, এই যে এই টুলসে চলে আসি। দেখেন এখান থেকে হচ্ছে আপনি জেনারেলি হচ্ছে আপনি অ্যানালাইজ করে সে হচ্ছে বেশ কিছু জিনিস হচ্ছে আপনার পেয়ে যাবেন। ক্লিয়ার? এটা না রেডি হয় নাই, রেডি হইতে সময় লাগবে, হ্যাঁ। আচ্ছা, এখন কি অ্যানালাইসিসে দিতে হয়? আচ্ছা, আগে দেওয়া লাগতো, আগে অটো দিতে হয়, ক্লিক করতে হবে। আসেন, তার মানে একটু যদি দেখেন যে এই জায়গাটায় যে আমি যখন লিঙ্কটাকে দিলাম, সে ম্যাটার যেগুলো নিয়ে আসছে পাশাপাশি টপ কিওয়ার্ড সে দেখেন এখানে নিয়ে আসছে আপনাকে বেশ কিছু হচ্ছে কী দিচ্ছে, ধারণা দিচ্ছে। দেখতে পারতেছেন কি যে এসইও আছে, সার্চ আছে, বা ইঞ্জিন আছে, কন্টেন্ট, গুগল সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, এআই অপটিমাইজেশন, বেশ কিছু ধারণা এখান থেকে পাচ্ছি। এটা হচ্ছে মোটামুটি প্রায় দেখেন 9600 ওয়ার্ডের একটা আর্টিকেল। তার মানে কি আর্টিকেলটা বিশাল বড় না? হ্যালো, আর্টিকেল কি প্রায় জি, অলমোস্ট 9500 ওয়ার্ড। তার অনেক। মানে কি একটা বিশাল একটা কন্টেন্ট লিখছে। আমরা কি জানি গুগল থিন কন্টেন্ট পছন্দ করে না। থিন কন্টেন্ট বলতে 700 ওয়ার্ডের নিচে যে সমস্ত কন্টেন্টগুলো আছে এগুলো থিন কন্টেন্ট অথবা শ্যালো কন্টেন্ট, ঠিক আছে? এই টাইপের কন্টেন্ট গুগল জীবনেও হচ্ছে পছন্দ করে না। তাহলে আপনি এই শ্যালো কন্টেন্ট, থিন কন্টেন্ট লিখতে পারবেন না। আপনাকে বর্তমান যুগে যদি কন্টেন্ট র্যাঙ্কিং করতে হয়, ভালো একটা অবস্থায় আসতে হয়, তাহলে একটা টপিক্সের উপর ইন ডিটেলস লিখতে হবে, যাতে ওই টপিক্সটা পড়ে একটা মানুষের ক্ষুধা মিটে যায়। মানে ক্ষুধা মিটে যাওয়া বলতে হচ্ছে ওই বিষয় সম্বন্ধে সে একটা পরিপূর্ণ ধারণা পায়। কথা কি বুঝতে পারতেছেন? জি তারপর নিচে যদি যান তাহলে দেখতে পারবেন আরও যে নিচে হচ্ছে একটা ওয়ার্ড, এটা হচ্ছে ক্লাউড, এটা হচ্ছে গ্রাফিক্যালি দিয়ে আছে কোন কোন শব্দগুলো, যেমন সার্চ শব্দটা অনেকবার পাওয়া গেছে, কন্টেন্টকে বেশি পাওয়া গেছে, যেগুলো বলে অপটিমাইজ, এসইও, র্যাঙ্কিং, এরপর ইঞ্জিনস, এগুলোকে বেশি পাওয়া গেছে। আরও মাঝখানে যেমন অথরিটি, দেখেন ট্রাফিক, জেনারেটিভ, আরও বেশ কিছু ডিপার, ইন্ডেক্স, স্ট্র্যাটেজি, এগুলোও কি পাওয়া গেছে। যেগুলো বেশি বড় করে লেখা সেগুলো কি বেশি পাওয়া গেছে, যেগুলো একটু ছোটো করে সেগুলো কি কম পাওয়া গেছে। কথা কি বুঝতে পারতেছেন কি? আসেন, তো এখন এখান থেকে কোন শব্দ কতবার হচ্ছে, এগুলো টাইটেলের ক্ষেত্রে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে, ওকে, এটা আমরা দেখে আসছি, এটা দেখার দরকার নেই। তো এইটা হচ্ছে আপনার কন্টেন্টের ক্ষেত্রে। কন্টেন্টের ভিতরে হচ্ছে মনে করেন যে যতগুলো হচ্ছে ইউজ করা হয়েছে, সবচেয়ে বেশি এসইও ইউজ হয়েছে বাই ডিফল্ট। ওকে, আমরা বুঝতেই পারতেছি ঘুরে ফিরে যেগুলো ইউজ হয়েছে এখান থেকে একটা আইডিয়া আপনি পেতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যাঁ, কি পেতে পারেন? আইডিয়া পেতে পারেন। ক্লিয়ার? এখন আমাদের আরও ডিটেলস ডাটা দরকার। একটু দেখেন, আমরা টপ ফ্রেজে যদি চলে যাই, টপ ফ্রেজ থেকে আমরা দেখতে পারবো ফ্রেজগুলো আছে কীভাবে। এটা হচ্ছে 5 ওয়ার্ডের ফ্রেজ। এই যে কি ট্রুথ ইন লোকাল এই সার্চ, কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে এই 5টা ওয়ার্ড ফ্রেজের কি এই ওয়ার্ডগুলো কি 5 ওয়ার্ড ফ্রেজের। কথা কি বুঝতে পারতেছেন কি? এটা কি 4টা, এখানে কয়টা আছে দেখেন, 4টা আছে। তার মানে সবচেয়ে বেশি বেশি যে ওয়ার্ড ফ্রেজগুলো ইউজ করা হয়েছে, আপনি এখান থেকে তার বেশ কিছু নমুনা এখান থেকে পেয়ে যেতে পেতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, হ্যালো। জি আপনার নিজ থেকে যে থ্রিটা দেখেন, সার্চ ইঞ্জিন ল্যান্ড তাদেরটাই বেশি ইউজ করছে। সার্চ ইঞ্জিন অপটিমেশন সবার ইউজ করছেন। দেখেন ইউজার্স অ্যান্ড সার্চ, হ্যাঁ, গুগল সার্চ কনসোল। তার মানে এই যে দেখেন আপনি যখন লিখতেছেন গুগল সার্চ কনসোলের কথা চলে আসছে। এখন এখান থেকে আপনি এটা মাথায় পাইলেন যে হ্যাঁ, আমি যখন লিখবো আমার গুগল সার্চ কনসোল নিয়েও কিছু জিনিস বলতে হবে। কথা কি বুঝতে পারতেছেন কি? দেখেন এখান থেকে চ্যাট জিবিটি সাইটেশনস অ্যান্ড রিওয়ার্ডেড, ওকে, এইগুলো চ্যাট জিবিটি নিয়ে হচ্ছে এই জায়গাগুলোতে বলা আছে। তার মানে কি এই যে কিওয়ার্ডের একটা কি আপনারা ধারণা এখান থেকে পেয়ে যেতে পারেন না? কোনটা কীরকম ইউজ করছে বা কোনটা কীরকম ইউজ করা যেতে পারে একটা ধারণা পাই কি না? হ্যালো, পাওয়া যায় না? জি স্যার, পাওয়া পাওয়া যায়। যায়। তার মানে এই জিনিসগুলোকে একটা আপনি লেখার আগে একটা, আমি জাস্ট একটা জেনারেল একটা হচ্ছে রিসার্চ দেখালাম। এটা টপ লেভেলের কোনো রিসার্চ না, এটা ইন জেনারেল রিসার্চ। মানে একটা জিনিস লেখার আগে এই জিনিসগুলো আপনাদের করে আসতে হবে। কথা কি বুঝতে পারতেছেন? কী করতে হবে? করে আসতে হবে না? করে আসতে হবে। তাহলে এই জিনিসটা গেলে হচ্ছে আমরা একটা ধারণা নিলাম। ধারণা নেওয়ার পর এরপর আমরা কী করবো বলেন তো? একটা কন্টেন্ট লিখতে হবে না?
হবে কি না? জি কন্টেন্ট লিখতে হবে। এখন কন্টেন্ট লিখতে গেলে তো তাহলে কি করতে হবে? এখন যেহেতু আমরা নিজের আর কষ্ট করে লিখি না, তাহলে আমরা কাকে দিয়ে লেখাবো? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি না? দেখি এখানে বেশ কিছু স্ক্রিপ্ট আছে, মনে হয় আপনাদেরকে দিয়ে দিব না, হ্যাঁ? আপনারা ইউজ করতে পারবেন, হ্যাঁ? স্ক্রিপ্ট তো হচ্ছে যখন যখন কাজ করতে গেছি বানায় বানায় ছুঁয়ে দিয়েছিলাম আমাকে। ওকে, আসেন দেখেন, আপনারা জেনারেল একটা জিনিস দিয়ে রাখি, হ্যাঁ? ধরেন কিছু কিছু জায়গা হচ্ছে একটু আমরা চেঞ্জ করে দিই, জাস্ট মনে করেন দেখেন এইখানে হচ্ছে বিশাল বড় একটা স্ক্রিপ্ট দিয়ে আছে, আপনারা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন কি? কারণ দেখেন আমি কিছু কিছু জায়গা হচ্ছে বোল্ড করে রাখছি, তাই এই স্ক্রিপ্টটা বসায় দিলে আপনাদের কি দিবে, সে মোটামুটি লিখে দিবে। স্ক্রিপ্টটা বা আপনারা আপনাদের মতো দিতে পারেন, অথবা প্রম্পটসটা আপনারা আপনাদের কাস্টমস করে দিতে পারেন। বাট ধরেন এখানে কি আপনি যদি সম্পূর্ণ পড়ে যাই, রাইট মনে করেন যে 1 to ইউজ হচ্ছে এক কি হচ্ছে কন্টেন্ট রাইটার, আমি ফার্স্টে তাকে বলেছি তুমি ভাই কন্টেন্ট রাইটার হিসেবে অ্যাক্ট করো। কথা কি বুঝতে পারতেছেন? তার মানে চ্যাট জিপিটি বলেই দিচ্ছি ভাই তুমি এখানে একজন প্রফেশনাল লেভেলের কন্টেন্ট রাইটার। কথা কি বুঝতে পারতেন কি? হ্যালো, কথা বুঝতে পারছেন? জি তার মানে এখন এই যে তাকে হচ্ছে বলে দিলাম, এরপরে তাই কি করছি দেখেন, তারপর হচ্ছে এ ভেরি মানে কারণ একটা হচ্ছে প্রফেশনাল হচ্ছে এসিও মানে কারো রাইটিং করতে বলতেছি, কোথায় ফ্লুয়েন্ট ইংলিশে লিখতেছি তাকে, হ্যাঁ? ওকে, ফার্স্ট আমি তাকে কী করছি, ক্রিয়েট হচ্ছে টেবিল তৈরি করো। আপনারা চাইলে এগুলো বাদ দিতে পারেন, হ্যাঁ? যে এত নাও দিতে পারেন। তো ফার্স্ট টেবিলে কী হবে, একটা আউটলাইন আসবে, একটা আর্টিকেল আউটলাইন আসবে। আর সেকেন্ড টেবিলে হচ্ছে কী হবে, আপনার আর্টিকেল হবে। তার মানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনি কী করবেন, আপনি কন্টেন্টের হচ্ছে কী করবেন, একটা আউটলাইন দিলেন, তারপর ওই আউটলাইন অনুসারে কি কন্টেন্ট লেখা শুরু হলো। কথা কি বুঝতে পারতেছেন কি? তারপর হেডিংগুলো যে বোল্ড করতে বলা আছে, ঠিক আছে? তারপর হচ্ছে রাইট হচ্ছে আউটলাইন আর্টিকেল মনে করেন যে দিয়ে আছে, এবং কয়টা হচ্ছে মনে করেন যে আউটলাইন দিবে, যে 15টা হেডলাইনের কথা বলা আছে। এইখানে তাদের বিভিন্ন রকম হেডলাইন ইউজ করার কথা বলা আছে, 5,000 ওয়ার্ডে হচ্ছে লেখার কথা বলা আছে, 100% ইউনিক, এসিও অপটিমাইজ, হিউম্যান রিটেন, আর্টিকেল হতে হবে, প্লাজারিজম ফ্রি হতে হবে। এই জিনিসগুলো কি সব বলা আছে। কথা কি বুঝতে পারতেছেন কি? এবং লাস্টের দিকে দেখেন 10টা কী হতে হবে, আমি ইউনিক মনে করেন এফএকিউ তাকে অ্যাড করতে বলছি। কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যালো, কী করতে বলছি? 10টা ইউনিক এফএকিউ অ্যাড করতে বলছি। এবং তার সাথে কোত্থেকে এফএগুলো নিবে দেখেন, আমি তাকে কওরা বা রেডিট কথাও বলে দিছি। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, জি তারপরে স্যার। সবার লাস্টে এসে বলছি ভাই তোর এই টপিকস এখন কি দিলাম, যে তুই হচ্ছে মনে করো হট ফিশ ইজ ওরসেন, দেন হচ্ছে পিরানা, পিরানা হচ্ছে পৃথিবীতে আর খারাপ ফিশ কি আছে এটার উপর লেখ। এখন এই যে জায়গাগুলো যেখানে একটু মার্ক ডাউন করে রাখছি, আপনারা কি করবেন স্যার বলেন তো এই জায়গাতে? এখানে এগুলোতে চেঞ্জ আনতে হবে। ওই জায়গাতে আপনারা যে যে জিনিস নিয়ে হচ্ছে মনে করেন কাজ করতে চান সেগুলো, আপনি 5,000 জায়গায় 2,000 লিখলে 2,000 ওয়ার্ড বসাবেন। 15টার জায়গায় যদি আপনি হচ্ছে 10টা হেডলাইন দেন 10টা বসাবেন। কথা কি বুঝতে পারতেছেন? ইউনিক এফএকিউ 10টা আছে, তার মানে এগুলো চেঞ্জ করবেন। এই জিনিস কয়েকটা জিনিস চেঞ্জ করার পর এই যে স্পেসিফিক সাবজেক্ট দিয়ে আছে, হ্যাঁ? তো গুগল করাতে কোন সাবজেক্ট নিবে, হ্যাঁ এখানে তো বলা আছে গুগল করাতে সাবজেক্ট নিবে, কোন সাবজেক্ট, সেই সাবজেক্ট বা টপিক্সের নামটা এখানে বলে দিতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন কি? তার এবং সবার লাস্টে কি করবেন, আপনার যে কন্টেন্ট লিখবেন সেটা কি করবেন, দিয়ে দিবেন। তাহলে সে কি করবে, বেচারা আপনার জন্য কন্টেন্ট লিখে দিবে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, কথা বোঝা জি গেছে? তাহলে এইটাকে যদি হচ্ছে আমরা চ্যাট জিপিটিতে ফেলাই, চ্যাট জিপিটি ফেলাইলে কি করবে, চ্যাট জিপিটি লিখে দিবে না। চ্যাট জিপিটিতে ফেলান, প্লটসে ফেলান, হোয়াট এভার এলস, যেখানে আপনি ফেলান সেটা নিয়ে আমার কোনো হেডেক নাই। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে এখানে দিবেন। তাহলে এই জায়গাটা যে আসবেন, এটা আসার আগে আপনার কিছু কিওয়ার্ড রিসার্চ করে আসতে হবে না? হ্যালো, কিওয়ার্ড রিসার্চ করে আসতে হবে, জি রিসার্চ করে আসতে হবে। এখন এইটা কি একটা হচ্ছে আপনাদের স্ক্রিপ্ট দেখাইলাম, ওকে। এরকম অসংখ্য স্ক্রিপ্ট আছে না স্যার? দেখেন নিচেরটা আবার কি আছে, ও অনেকটাই লুকে লাইক সিমিলার, কিন্তু লাস্টের দিকে হচ্ছে এই যে মনে করেন যাকে বলে দিয়ে আছে, কি বলা আছে, নাও রাইট এ আর্টিকেল অন দিস টপিক্স। আমি কিন্তু তাকে হচ্ছে বলছি যে হচ্ছে এই টপিক্সের উপরে লেখো। কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যালো, আমি জি তাকে স্যার। হোয়াট ইজ ওয়াটার ফিল্টার লিখতে বলছি, হ্যাঁ? তো
দেওয়ার পর এখানে হচ্ছে আরও বেশ কিছু আমরা কি দিয়ে দিছিলাম, মনে করেন যে এটা টোটালি হচ্ছে একটা হচ্ছে কন্টেন্ট, মানে এটাকে কি বলবো, আউটলাইন, বা হচ্ছে আমরা আগেরটা হচ্ছে কোনো হচ্ছে আউটলাইন দিই নেই, শুধু হচ্ছে আমরা কি বলছিলাম যে তাকে মানে মুক্ত বনে ছেড়ে দিছিলাম যে তুমি তোমার মতো করে লেখো। এইবার আমি তারা কি করছি, আমি তাকে হচ্ছে একটা কন্টেন্টের আউটলাইন দিয়ে দিছি, বলছি এবার তুমি লেখো, এখানে তোমার আউটলাইন দিয়ে দিলাম, আউটলাইনের উপর লেখো, কথাই বুঝতে পারতেছেন। সো আউটলাইন যদি নিজেরা হচ্ছে নিজেদের মতো করে রিসার্চ করে সেট করতে পারেন তাহলে ভালো। আর যদি হচ্ছে আপনি তাদের উপরে ছেড়ে দেন, মানে এআই এর উপর ছেড়ে দেন, তাহলে এআই এআর মতো করে লিখবে, কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যালো। জি তো এখন এইটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এখান থেকে কীভাবে লেখাবেন, ঠিক না? তো এটা হচ্ছে নিচে দেখেন আরও বিভিন্ন রকম ভাবে হচ্ছে দিয়ে আছে। এটা ক্লায়েন্ট ছিল যাদের হচ্ছে যে আমেরিকাতে হচ্ছে এনওয়াইসিতে আছে, নিউ জার্সিতে হচ্ছে তাদের ইয়া ছিল, ওটাকে কী বলে, ড্রাইভিং স্কুল ছিল আর কি, হ্যাঁ। তো এখন ওই যে ড্রাইভিং স্কুল ছিল তাদের জন্য লেখা ছিল, এইটা আর হচ্ছে আমি এখান থেকে কাস্টমস করে নিয়ে হচ্ছে আমি আমার মতো হচ্ছে করে নিছি, কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যালো, কথা কি বুঝতে পারতেছেন? তার মানে কি আপনারা জি আপনাদের কাস্টমস স্যার। করে নেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এইটা এক এক সময় এক এক রকম হবে, আপনি আপনার কাজের সুবিধার্থে তাকে যেভাবে কমান্ড দিবেন সে আউটলাইন কীভাবে লিখে দিবে, কথা বোঝা যাচ্ছে? হ্যালো, কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে। এখন এখান থেকে হচ্ছে যদি একটু আসেন, এখান থেকে এসে কী করবেন, এখান থেকে আমরা কোথায় যাবেন, চ্যাট জিবি দেন, চ্যাট জিবিটির কোনো একটা টপিক্স দিয়ে দিলেন, চ্যাট জিবি কী করে লিখে দিবে না? আর আপনি হট স্পিন আনান দিয়ে লিখবেন, একটা টপিক্স বলেন, একটা টপিক্স নিয়ে লিখি, হ্যাঁ, যে কোনো টপিক্স বলেন। আমি হট এসএস নিয়ে লিখতেছি ধরেন, দেখেন এ কী করবে, এখন দেওয়ার সাথে সাথে সে তার মতো কমান্ড পাইছে, সে কী করবে, লেখা শুরু করবে না? দেখেন ওই যে বলা ছিল সে আগে হচ্ছে কী করছে, আপনার হচ্ছে একটা টেবিলের আউটলাইন দিয়ে নিছে আর কি, হ্যাঁ? এখন হচ্ছে কি সে তার মতো লেখা শুরু করছে, আপনাকে যে এইটাই ফলো করে লিখতে হবে তা না, আপনি জাস্ট একটা কমান্ড দিয়ে, তার মানে কি সে লিখে দিচ্ছে না? দেখেন আমরা যে বেশ কিছু জিনিস দিছি সেগুলো লিখে দিচ্ছে। হ্যালো। জি স্যার দিচ্ছে। এখন এই যে একটা জিনিস লিখে দিল হঠাৎ করে যেমনি সে লিখে দেয়, এখন এটা কি আপনার হচ্ছে মনে করেন যে ঘষা মাজা করতে হবে না, আপনি হুব কিরকম পাইলেন আর দিয়ে দিবেন, জি স্যার পড়তে হবে। পড়তে হবে। তার মানে আমাদের যদি কম্পিউটার রিসার্চ আগের থেকে করা থাকতো তাদের, তাহলে আমরা কি করতে পারতাম, এইটার টপিকসগুলো আমরা সিলেক্ট করে দিতে পারতাম, তাহলে আরও বেটার হইতো। এটা তো এআই তার মধ্যে করে হচ্ছে কি করছে, সাব হেডিংগুলো বানায় নিছে, ঠিক না? আর আমরা যদি হেডিং দিতাম তাহলে সে আর অনেক বেটার লিখতো। ওকে, এটা গেলাম, এটা গেলে একটা কন্টেন্টে কী কী জিনিস হচ্ছে ভুল হতে পারে বলেন, একটা কন্টেন্টে কী কী জিনিস হচ্ছে ভুল হতে পারে, বা কী কী জিনিস ঠিক হতে পারে, কী কী জিনিস করা উচিত বলেন? বলেন একটা কন্টেন্টে কী কী জিনিস করা উচিত, কেউ কিছু বলেন। স্যার কিওয়ার্ড গুলো ঠিক মতো ইমপ্লিমেন্ট হয়েছে কিনা এগুলো দেখা উচিত, হেডিং দেখা উচিত, আপনার কন্টেন্টটা পড়ে সব এই বুলেট পয়েন্ট গুলো ঠিক আছে কিনা এগুলো দেখা উচিত। এই সবগুলো দেখেন নর্মাল টেক্সটের জায়গায় কীভাবে বসে আছে, যে আবার সবগুলো যেতে সবগুলো যাবে। বেচারার হচ্ছে লেখা কি সব ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, সো ফরম্যাটগুলো কী করতে একটু সাজায় নিতে হবে, কথাই বুঝতে পারতেছেন? ঠিক আছে, অনেক সময় হচ্ছে ফরম্যাট হতে পারে নর্মাল টেক্সি দিয়ে আছে, কিন্তু হচ্ছে কেন হচ্ছে এরকম নিল কে জানে, নর্মাল টেক্সি তো এখানে দিয়ে। আচ্ছা, এখন এখন মনে করেন থাকলেও হচ্ছে সেটা কাজ হচ্ছিল না, কথা কি বুঝতে পারতেছেন কি? ওকে, তাহলে এখন একটা কন্টেন্ট সাজাবেন, হঠাৎ আপনি যে কন্টেন্ট দিয়ে সাজান আমার এটা নিয়ে হচ্ছে কোনো ইস্যুস নেই। এখন এই যে কন্টেন্ট সাজাইলেন আপনি, তাহলে এই কন্টেন্টে আপনি কি করবেন বলেন তো সাজানোর পরে? এখন এটা চেক দিবেন না এটা এতে কোনো গ্রামাটিক্যাল এরর আছে কিনা, কোনো হচ্ছে মনে করেন যে বেটার প্লাগারিজম আছে কিনা, এগুলো চেক দিবেন না? হ্যালো। জি স্যার। এখন আগে আমরা হচ্ছে হিউম্যানাইজ নিয়ে হচ্ছে খুব বেশি কনসার্ন ছিলাম যে কীভাবে হিউম্যানাইজ করা যায়,
তো এখন হিউম্যানিজের জন্য হচ্ছে আমাদের কি আছে, আমাদের হচ্ছে বেশ কিছু টুলস আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের ধরেন যে হিউম্যানাইজের জন্য হচ্ছে আপনাদের এখন গ্রামারলির সাথে হিউম্যানাইজার আছে, অনেক টুলসের সাথে হচ্ছে আমাদের হিউম্যানাইজার আছে, কিন্তু হচ্ছে হিউম্যানাইজার করতে গেলে দেখা যায় খুব বেশি হিউম্যানাইজার আপনারা করতে পারবেন না। কথা কি বুঝতে পারতেন কি? দেখা যাচ্ছে গ্রামারলি ছাড়াও হচ্ছে অসংখ্য টুলসে ডিটেকশন করা যায়। যেমন ব্রেডওয়েলসে ডিটেকশন করতে পারি আমরা, হিগস বাইপাসে ডিটেকশন করতে পারি, হ্যাঁ, জিপিটি জিরোতে ডিটেকশন করতে পারি, এগুলোতে ডিটেকশন করা যায়। ডিটেকশন করার পরে হচ্ছে এগুলোর হচ্ছে প্রিমিয়াম ভার্সন যদি থাকে, বা এগুলোর অনেক টুলসের সাথে আবার হচ্ছে হিউম্যানাইজার অপশনগুলোও থাকে। তো সব টুলসই ভালো, কোনো টুলসই খারাপ না, কিন্তু হচ্ছে সত্যি কথা বলতে গেলে হচ্ছে আমাদের সব যে কোনো টুলসের পেইড ভার্সন ইউজ করতে পারলে ভালো রেজাল্ট পাবেন আপনারা, এই আর কি। সো আসলে আমরা হচ্ছে এখন হচ্ছে গ্রামারলি দিয়ে হচ্ছে দেখি যে কীভাবে হচ্ছে কাজগুলো করা যায়। দেখেন এখন হচ্ছে এই গ্রামারলির সাথে হচ্ছে যে ফ্রি যে হিউম্যানাইজার পাওয়া যায়, যদিও 500 ক্যারেক্টার না 500 ওয়ার্ড মনে দেয়। কথা কি বুঝতে পারতেছেন কি? দেখেন এখন হচ্ছে আপনারা হচ্ছে যদি হচ্ছে যারা কন্টেন্ট রাইট করেন, আগে শুধু গ্রামারলি শুধু হচ্ছে ওই গ্রামারলি এররটা ডিটেক্ট করতো, কিন্তু এই অপশনগুলো ছিল না, আমি কেটে দিচ্ছি এগুলো। হ্যাঁ? তো এই অপশনগুলো যে ফ্রি হিউম্যানাইজার প্লাগইন চেকার এগুলো ছিল না, এখন কি এই জিনিসগুলো হচ্ছে গ্রামারলি নিয়ে আসছে। কথা কি বুঝতে পারতেছেন কি? কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যালো। স্যার স্ক্রিন মাঝে মাঝে দেখা যাচ্ছে না, কালো দেখা। কালো দেখা এটা কি সবার ক্ষেত্রে হয়? এটা কি সবার ক্ষেত্রে হয় নাকি হচ্ছে শুধু ওই ভাইয়ের ক্ষেত্রে? যদি আপনারটার ক্ষেত্রে হয় তাহলে আপনার নেট স্পিড হয়তো বা খারাপ, যার কারণে হচ্ছে না। কথা কি বুঝতে পারতেছেন? না, আমার এখানে সমস্যা হচ্ছে না। কার কার হচ্ছে, মানে সমস্যা হচ্ছে কার কার বলেন দেখি। না, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে ওই ভাইয়ের হচ্ছে নেটওয়ার্ক কোনো কোনো সমস্যা। আপনি যাদের এরকম সমস্যা হবে তারা এক কাজ করতে পারেন, তারা হচ্ছে আবার লগ আউট করে মানে এখান থেকে বের হয়ে যেয়ে আবার হচ্ছে ঢুকতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। দেখেন আগে এটা লাগতো না, এখন দেখলাম আবার এই যে এই সমস্ত ভেজাল করছে। এখন আগে তো গ্রামারলি ডিরেক্ট হয়ে যেত, এখন দেখলাম যে 33 MB একটা ফাইল আমাদের ডাউনলোড করতে হয়েছে। সেটা ইনস্টল করার পর দেখলাম আমি যে আগে বিভিন্ন সময় হচ্ছে কাজ টাজ করছিলাম, কিছু কিছু ডকুমেন্টেশন রয়ে গেছে। কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যালো, এগুলো কি আছে, এখান থেকে বসে আপনি আপনার মতো এডিট করতে পারবেন। হ্যাঁ, কোনো একটা কন্টেন্টকে এখানে বসে বসে হচ্ছে এডিট করতে পারবেন। ধরেন যদি নিউ ডক্স ফাইল নেন, আপনার যে কন্টেন্টটা কপি করা ছিল, এই কন্টেন্টটা এখানে বসালে সে কী করবে, আপনার গ্রামাটিক্যাল এররগুলো বলে দেবে। যদিও এই যে এখান থেকে করা যায়। কথা কি বুঝতে পারতেন কি? যদিও এখান থেকে দেখেন গ্রামার চেক আছে, প্লাগারিজম চেকার আছে, প্লাগারিজম টুলস আছে, তো প্লাগারিজম চেকার দিয়ে চেক হয়ে যায়, টুলসের দরকার পড়ে না। এআই ডিটেক্টর যে এআই আছে কিনা সেও বলে দিবে। কথা কি বুঝতে পারতেন কি? আবার কি আছে, এআই হিউম্যানাইজারও আছে, সে আপনার কি বলবে, এআই হচ্ছে কি আপনার হিউম্যানাইজার যে আপনার হচ্ছে হিউম্যানাইজ করে দিবে। আপনার কন্টেন্টটা যে এআই ছিল ডিটেক্ট করলেন, পরে কি করতে পারবেন, এটা হিউম্যানাইজ করে দিতে পারবেন। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, বোঝা যাচ্ছে কথা? জি তো এখন আপনি যে এখান থেকে ইউজ করেন, আমরা এখানে ছিলাম ওকে ট্রাইডে যে আমাদের বিভিন্ন কিছু দরকার নেই, আমাদের যে কন্টেন্টটা রাখা ছিল আমরা কোথায় রাখছিলাম, একটা ডক্স ফাইল হয়তো রাখছিলাম, এটাই তো ছিল মনে না? হ্যাঁ এটাই ছিল, ঠিক না? ধরেন এটা ছিল, অথবা আমরা যদি চাই চ্যাট জিবিতেও আমাদের লেখা আছে, চ্যাট জিবিতে আপনি কপি করে নিয়ে আসতে পারেন, যেখান থেকে আপনি কপি করে, এরকম না যে ওইখান থেকেই করতে হবে, আপনার যেখান থেকে ভালো লাগে আপনি নিয়ে নিন। কথা কি বুঝতে পারতেছেন? পুরোটা আপনার দরকার নেই, আপনি কী করবেন, এই যে এখান থেকে হচ্ছে আপনি কপি করে নিতে পারেন, যেটা আপনার ভালো লাগে কপি করলেন, কোথায় বসাবেন, এখানে বসাবেন, যান এখানে কী করেন, পেস্ট করে দেন, কী হবে, লেখা চলে আসছে, ঠিক না? আসছে না? দেখেন সাথে সাথে কি আপনাকে স্কোর দিচ্ছে না? এগুলো বেশ কিছু রিকমেন্ডেশন, এগুলো হচ্ছে আমাদের দরকার নেই। আমরা হচ্ছে যে জিনিসটা হচ্ছে দেখতে পাচ্ছি রিকমেন্ডেড অন করা আছে, এগুলো কেটে দিচ্ছি আমি। তো একটু দেখেন এইখান থেকে যে এআই চ্যাট সাথে যে চ্যাটিং করেন, এগুলো আগে ছিল না, এখন অনেক ডেভেলপ করে ফেলছে। এই চ্যাট দিয়ে আপনি চ্যাটিং করলে সে আপনাকে সাজেস্ট করবে, কিন্তু এই রিডার রিয়াকশন আছে, গ্রামার হচ্ছে মনে করেন যে প্রো ফাইন্ডার আছে, প্যারাফ্রেসার আছে, ঠিক আছে? তো সে কিছু কিছু জায়গায় দাগ দিয়ে দিচ্ছে, এই জায়গায় যদি ক্লিক করেন সে আপনাকে সাজেস্ট করবে যে এটাকে চেঞ্জ করা যায় কি না, বা এটাকে এইভাবে লিখলে আরও ভালো করা যায়। কারণ আপনি এইভাবে লিখতে পারেন ভালো করার জন্য, কিন্তু অনেক সময় ভালো করার জন্য লিখলে আপনার কিওয়ার্ড কী হয়ে যেতে পারে, চলে যেতে পারে। কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যালো, কিওয়ার্ড কী হতে পারে, চলে যেতে পারে না? জি তো সেই ক্ষেত্রে আপনারা যে যখনই হচ্ছে রিরাইট করতে বলবে যে এই সেন্টেন্সটা এইভাবে লিখলে ভালো হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অ্যাটলিস্ট একটু মাথা খাটায় আর এখানে যে আপনার কিওয়ার্ড যাতে মিসিং না হয়। কথা কি বুঝতে পারতেছেন কি? কিওয়ার্ড মিসিং হলে কী হবে,
পুরোটাই যাবে, কারণ আপনারা তো কি ফোকাস করেই কাজ করতেছেন না। হ্যালো, দেখেন এখানে কি লাল বাতি, সেইখানে মনে করেন যে গ্রামাটিক কোনো একটা ভুল আছে, ওকে, এ র্যাঙ্কিং ইউজ করায় যে একটা আর্টিকেল আপনারা অ্যাড করতে পারেন, সে আপনাকে বেশ কিছু জায়গায় দেখেন বেসিক্যালি হচ্ছে বেশ কিছু জায়গায় কি বলবে, তুমি বাবা ইমপ্রুভমেন্ট করো। যেগুলো ইয়েলো আছে এগুলো হচ্ছে ফ্রিতে পাবেন না, এগুলো স্পেশাল কেসে, মানে এই ইয়েলো মার্ক মানে কিন্তু গ্রামাটিক্যাল এরর না, ঠিক আছে, কিন্তু ওয়ার্ডটা একটু হয়তো হার্ডি বা সেন্টেন্সটা একটু হার্ডি, শুনতে ভালো শোনাচ্ছে না, এটাকে চমৎকারভাবে আরও বেটার ওয়েতে লেখা যায়। কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু এগুলো কি হলুদ মার্ক করা থাকলে আপনার প্রিমিয়াম ছাড়া পারবেন না, ক্লিয়ার? আর যেগুলো মোটামুটি ব্লু বা রেড থাকে এগুলো আপনারা চাইলে কী করতে পারবেন, ঠিকঠাক করা নিতে পারবেন, ক্লিয়ার? হ্যালো, কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। তো তার মানে হচ্ছে আপনার এই যে গ্রামারলি হচ্ছে মনে করেন এখান থেকে কী করতেন, এখন এইখান থেকে হচ্ছে যে রিডার রিয়াকশন দেখতে পারেন, রিডার রিয়াকশন দিলে সে আপনাকে বেশ কিছু রিকমেন্ডেশন, এইটা সেটা, হ্যাঁ আপনার রিকমেন্ডেশন দেখতে পারেন, কিন্তু হচ্ছে এত রিকমেন্ডেশন সত্যি কথা বলতে হচ্ছে দেখেন এই যে বিভিন্ন জায়গাতে রিকমেন্ডেশন সে দিয়ে রাখছে, যেগুলো যে 1 2 3 আছে, ঠিক আছে, কি আপনি চাইলে এটাকে আরও হচ্ছে মনে করেন কীভাবে লেখা যায় না লেখা যায়, যে সে আপনাকে কিছু হচ্ছে প্রো সাজেশন যে ব্রেভলি শো দা হচ্ছে সার্চিং বেস্ট মনে করেন রানিং শুজ, সে হচ্ছে এইভাবে সে হচ্ছে একটা হচ্ছে দিচ্ছে, আপনি এক্সাম্পলটা আরও দেখতে চাইলে সে আপনাকে এক্সাম্পল দেখবে, আপনার যদি মনে হয় যে না আপনি এই লেখাগুলো হচ্ছে মনে করেন যে ভালো হয় তাহলে ঠিক আছে, এখন সে তার কাছে বলতেছে তোমার লেখা ঠিক আছে কিন্তু অ্যাড একটা সিম্পল এক্সাম্পল, এই লেখাটার পরে তুমি একটা এক্সাম্পল অ্যাড করতে পারো, যাতে মানুষ কী হয়, একটা সংজ্ঞা দিলাম, সংজ্ঞার পর একটা এক্সাম্পল দিলাম, মানুষের কী হবে বুঝতে সুবিধা হবে, আমি সংজ্ঞার পর এখানে একটা অ্যাড এক্সাম্পল যদি আপনি ইউজ করেন তাহলে কী হবে, মানুষের হচ্ছে এই জিনিসটা হচ্ছে আরও বেটার ভালো হবে। কথা কি বুঝতে পারতেছেন? এই দেখেন একটু কি রেজাল্ট পর্যন্ত ছিল না আমাদের, তারপরে সে কী করছে, এই যে ফর এক্সাম্পল ইফ ইউ মনে করেন ডট ডট সে লিখে গেছে, আমার কথা কি বুঝতে পারতেছেন? এখন যদি আপনার মনে করেন যে এই এক্সাম্পলটা ভালো লাগে তাহলে আপনি এক্সাম্পলটা অ্যাড করতে পারবেন। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, জি স্যার। এখন আপনি যদি দেখেন এই যে দেখেন দিয়ার সাথে সাথে কি ফর এক্সাম্পল সে লিখে দিছে, তাই এইখানে আবার বেস্টের জায়গায় কি দা বেস্ট সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, সে হচ্ছে দি বসিতে ভুলে গেছে, আমরা দি বসে দিছি। আসেন, তো তার মানে হচ্ছে এই যে মনে করেন যে জিনিসটা তার মানে কি আরেকটু বেটার হইলো, ওকে একটা সাজেশন মনে করেন পাইলাম, এখন দেখেন যে আরও বেশ কিছু হচ্ছে সে আপনাকে হচ্ছে মেনশন করে রাখছে, ধরেন আমি হচ্ছে এইভাবে প্রত্যেকটা লাইনে লাইনে আপনি খুঁজলে খুঁজলে হচ্ছে আপনি পাবেন। কথা কি বুঝতে পারেন? আপনি ক্লিক করলেই হচ্ছে পাবেন, এখান থেকে চাইলে আপনি কিছু এটা আপ ডাউন করতে পারেন, সেটা আমার দরকার নেই, কিন্তু সাজেশন যা চাবেন দেখবেন সেই আপনি সাজেশন দিবে। কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু যেহেতু আমরা ফ্রি ভার্সনটা ইউজ করতেছি সো আপনি খুব বেশি কিছু পাবেন না। কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো, কথা কি বুঝতে পারতেছেন? খুব বেশি কিছু কি পাবেন না জি। স্যার, সাজেশন পাবেন না, কারণ ফ্রিতে তো বোঝেনি, ফ্রিতে কেউ আমার সব দিবে, তাহলে আপনি প্রিমিয়াম কিনবেন বা কিনবেন না। তারপর হচ্ছে গ্রামার হচ্ছে এখান থেকে যদি দেখেন যে প্রুফ মনে করেন রিডার সে হচ্ছে দেখেন ফিক্স কিছু ক্রিটিক্যাল মিস্টেক্স, তো হচ্ছে সে আপনাকে দেখাচ্ছে কয়টা কয়টা পাচ্ছেন, এখান থেকে সে হচ্ছে কিছু দেখাবে। এই দেখেন ইয়েস অর্গানিক এসইও ইজ ফ্রি বাট হচ্ছে রিকোয়ার্স টাইমস অ্যান্ড এফোর্ট, ইয়েস অর্গানিক এসইও ইজ ফ্রি বাট ইট রিকোয়ার্স টাইম অ্যান্ড এফোর্ট, হালকা কিছু স্লাইটলি চেঞ্জ করছে, যে এখানে একটা ইট শব্দের একটা মনে করেন বাদ চলে গেছে, সে এটাকে দিয়ে বলতেছে তোমার এটা হইলে আরও বেটার হয়। ওকে ঠিক আছে, দেখেন তার মানে কি একটা ফিক্স মনে করেন কিছুটা হইলেও বেটার হয়েছে। কথা কি বুঝতে পারতেছেন? কি বাকি এই ইমপ্রুভমেন্টের ভিতরে যদি যান, ফ্রিতে তো ইমপ্রুভমেন্ট দিবে না, এই যে ব্লক করে দিছে, তো দেখেন যে যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে কী করতে বলতেছে যে এইভাবে লেখো। এখন এটাতে আপনি যে দেখলেন যে আপনার মূল যাতে হচ্ছে কিওয়ার্ডগুলো বাকি না যায়, মূল কনসেপ্টটা, কারণ আমরা অনেকে না দেখেই ওকে খালি হচ্ছে এক্সেট দিয়ে যাই, কি হয় একটু পরে আর মনে করেন এগুলো কাজ হয় না। কথা কি বুঝতে পারতেছেন? তার মানে এই যে ইমপ্রুভমেন্ট আছে আরও বেশ কিছু আছে, এগুলো কি করতে পারতেছি আমরা বলেন তো, চেঞ্জ করতে পারতেছি? কারণ আমাদের কি আছে, লিমিটেশনস আছে। কথা কি বুঝতে পারতেছেন? তো যেগুলো যেগুলো লিমিটেশনস আছে সেগুলো পারবেন না, না পারলে আর কিছু করার নাই, সেখানে কি লাগবে আপনাদের প্রিমিয়াম ভার্সন লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? তারপর প্যারাফ্রেসার, কোনো যদি প্যারাফ্রেসার হতে জাস্ট মনে করেন যে ফ্রেসিং করে দিব, আগে একরকম ছিল সেম ওয়ার্ডটা ঠিক রেখেই জাস্ট কিছু কিছু জিনিসকে সে আপস অ্যান্ড ডাউন করবে। ওকে দেখেন এইখান থেকে হচ্ছে অল ডান, এখানে দিয়ে আমরা ফিনিশ দিয়ে দিচ্ছি। ওকে দেখেন এইখানে আপনার প্যারাফ্রেসারের জায়গায় যে হিউম্যানাইজার বেশ কিছু হচ্ছে সে আপনাকে দিয়ে রাখতেছে, তো এইখান থেকে হচ্ছে আপনি যদি যেগুলো আছে যদি এগুলোই রাখতে চান রাখেন, আর যদি না রাখতে চান নিজের মতো করে হচ্ছে কোনো কিছু দিতে চান যে এইখান থেকে আপনি নেবেন না, আপনার মতো হচ্ছে কোনো কমান্ড দেবেন সেটা দিতে পারেন। বাট আপনি যদি চান যে হিউম্যানাইজড হোক তাহলে হিউম্যানাইজ দেবেন। একাডেমিক বলতে যারা হচ্ছে একাডেমিক পেপার টেপার লেখে তাদের মতো, যারা যদি চান যে না আপনি প্রফেশনাল বেজ একটা টোন দিবেন তাহলে প্রফেশনাল বেজ একটা টোন আসবে। কথা কি বুঝতে পারতেছেন? কি এখন আপনি যেটা চান, এখন আপনি যদি চান হিউম্যানাইজ করতে শুধু হিউম্যানাইজ করতে পারেন, আর যদি চান একটা প্রফেশনাল টোন আসুক যে একটা মানুষ পড়ে যেতে প্রফেশনাল মনে হয়, ওকে ডান।
আর ক্রিয়েটিভ বলতে হচ্ছে আপনি ক্রিয়েটিভ ওয়েতে লিখবেন, এটা কোনো প্রফেশনাল টোন থাকবে না, হয়তো একটু ওয়ার্ডগুলো একটু ইউনিক ইউজ করবেন, সেন্টেন্সটা মানে একটু ঘুরে চায় বলবেন যাতে একটা ক্রিয়েটিভিটি থাকে। কারণ ক্রিয়েটিভিটি ওয়ার্কটা সাধারণত আমাদের সাথে খুব একটা যায় না, কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যালো, কথা কি বোঝা যাচ্ছে? ক্রিয়েটিভিটি কি আমাদের সাথে যায় বলেন তো? যায় না। সো আমরা সাধারণত ইউজ করলে হিউম্যানাইজটা ইউজ করতে পারি অথবা প্রফেশনাল টোনটাকে ইউজ করতে পারি, কথা কি বুঝতে পারতেছেন কি? কোনটা করবো বলেন? হ্যালো, কোনটা স্যার করবো? ইনফরমেটিভ। ওই ইনফরমেটিভ দেখেন এখানে নাই, বাকিগুলো যদি আপনার হচ্ছে চান সেখানে হচ্ছে লিখে দিতে হবে কিরকম চান, কথা কি বুঝতে পারতেন কি? অথবা এখানে ক্রিয়েট করতে হবে, দুইটার একটা। সো আমরা যে চাই আমাদের হিউম্যানাইজ হইলেই হচ্ছে অথবা প্রফেশনাল টোন হইলেই হচ্ছে, কথা কি বুঝতে পারতেছেন কি? সো আমরা যাচ্ছি ধরেন প্রফেশনাল টোন দিয়ে দিলাম, দেখেন প্রফেশনাল টোন দিলে দেখবেন কিছুটা জিনিস হয়তো বা চেঞ্জ হবে, কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যালো, কিছুটা জিনিস কী হবে? চেঞ্জ হবে। দেখেন যে সব লাইনে আপনাকে কী করবে, যে সে হচ্ছে উপরেরটা পরে দেখেন যে সে কী হয়, কনসেপ্টের রেসিও ডট ডট ডট, আমি আর পড়তেছি না, আপনারা ভাই একটু কষ্ট করে পড়ে দিন। মেক্সের হচ্ছে ওয়েবসাইট অ্যাট্রাক্টিভ, ঠিক আছে, মোর অ্যাপারেন্স সার্চ, ঠিক আছে। এখন যদি ভালো লাগে ভালো ওকে দিবেন, ভালো না লাগলে কী দিবেন? ডিসমিস দিবেন, ঠিক না? কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, তো নিচের গুলো জি ফ্রিতে পাবেন, শেষ এই পর্যন্তই। আবার আপনাকে দেখাই দিবে প্রফেশনালভাবে যদি দেন তাহলে 21 জায়গায় হচ্ছে আপনাকে সে বলতেছে যে এগুলা তোমার একটু ঘষা মাজা দেওয়া উচিত, কথা কি বুঝতে পারতেছেন কি? এই হচ্ছে ইস্যুস আর কি। সো এখন এই যে জিনিসগুলো হচ্ছে আপনার হচ্ছে মনে করেন যে করলেন, করার পর কী হলো, গ্রামারের এলোরগুলো দূর হলো, আপনারা চাইলে এখান থেকেই হিউম্যানাইজ করে দিতে পারতেছেন, কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যাঁ হ্যালো, এখন এটা তো এখান থেকে গেল, আমাদের হচ্ছে ফ্যাক্ট টেক চেকার দরকার না, আমাদের কি এআই ডিটেকশন লাগবে না? লাগবে কি না? তাহলে দেখি আমরা একটু এআই ডিটেকশনে চলে যাই। এই জিনিসটা এআই ডিটেকশন করুক, দেখবেন এটা ফ্রিতে দিবে না, টাকা লাগবে। তো এআই ডিটেকশন করে আপনাকে সে বলে দিত যে কোন কোন জায়গায় এআই ডিটেকশন পাইছে, কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যালো, যেহেতু ফ্রিতে আছেন জি ফ্রিতে পাবেন না, সে আপনাকে মার্ক ডাউন করে দিত, হ্যাঁ এই জায়গায় কি আছে তোমার, এইখানে এআই আমার কাছে মনে হচ্ছে আছে, তো এই জায়গাগুলো কী করতে হইতো আপনার? চেঞ্জ করতে হইতো, কথা কি বুঝতে পারতেছেন কি? জি হ্যালো, আগে হচ্ছে আমরা BRAND ব্র্যান্ডওয়েল না জানি একটা কি ছিল, ব্র্যান্ডওয়েলই হবে হয়তো বা, ওকে ব্র্যান্ডওয়েল এআই ডিটেক্টর, ঠিক আছে। প্লাগইন চেকার এআই ডিটেক্টর কই, আচ্ছা। তো আগে একটা সময় এটা আগের ব্র্যান্ডওয়েলের জায়গায় আরেকটা নাম ছিল, নামটা ভুলে গেছি। আগে হচ্ছে আমার এটা খুব পছন্দের ছিল, আমি পার্সোনালি তখন হচ্ছে আপনার গ্রামারলি এতটা হচ্ছে হয় না, এটা কি বলে, পপুলার হয় না, কথা কি বুঝতে পারতেছেন? তখন হচ্ছে আমরা এটাকে খুব বেশি পরিমাণে ইউজ করতাম, মানে এই যে আমি লিখলাম, সরি, এই যে আমি লিখলাম ধরেন আমাকে চেক করতে হবে না, ধরেন খুব বেশি নিচ্ছি না, অল্প হচ্ছে ধরেন এই পর্যন্ত নিচ্ছি, কথা কি বুঝতে পারতেন কি? জাস্ট চেক করার জন্য ফ্রিতে মানে 500 ওয়ার্ড বা 500 ক্যারেক্টার মনে দেয়, কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, ফ্রিতে কত দেয়? 500 ওয়ার্ড বা 500 ক্যারেক্টার দেয়, দেখেন বেশি মানে পারবেন না ফ্রিতে, সরি 2500 ক্যারেক্টার দেয়, আমাদের 1100 হয়েছে। তো 1100-র পর আমরা কি আরও কিছু নিতে পারবো না? হ্যালো, নিতে পারবো তো? তাহলে আমরা আরও জি কিছু কন্টেন্ট নিয়ে নিই, তাহলে চেক করে নিই যে আমাদের বাকিগুলো হচ্ছে ঠিকঠাক আছে কিনা। তাহলে সে হচ্ছে ধরেন যে ক্যারেক্টার দেখি ব্যাকলিঙ্ক পর্যন্ত আসবে, ধরেন এই পর্যন্ত নিচ্ছি, ইনশাল্লাহ যদি আসে তো এসে পড়বে। তো আগে আমি হচ্ছে এটা সবচেয়ে বেশি ইউজ করতাম, কিন্তু এটার প্রিমিয়ামটা বিশাল দাম, প্রত্যেক মাসে যদি প্রিমিয়াম দেখেন দেখবেন যে অবস্থা খারাপ করে, এখনও 1900, এখনও হচ্ছে আরও বেশ কিছু আছে, ঠিক না? তাহলে মানে অনেকটা নিতে পারতেছি, এটা হচ্ছে বাড়াইছে, আগে অনেক কমাই দিছিল, এটা হচ্ছে আবার বেড়ে গেছে আর কি। সো ওকে দেন, বেনিফিটস অফ এসিও নিলেন, কমন হচ্ছে ওকে, এই পর্যন্ত নিলেন, আর দরকার নাই, মেলা নিছেন, ঠিক না স্যার? ফ্রিতে আর কত খাবেন, অলরেডি হয়ে গেছে ধরেন। অ্যান্ড ডিটেক্ট যদি কন্টেন্ট দেন তাহলে সে বলে দিত, কিন্তু ওই দেখেন সে রেড বাতি জ্বালায় দিছে, কথা কি বুঝতে পারতেছেন কি? দেখেন সে হচ্ছে কি আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিছে, ধরেন যে যে জায়গায় লাল লাল মার্ক আছে তার মানে কি এগুলো হচ্ছে 100% মনে করেন যে সে আপনি ধরে নিচ্ছে, ইয়েলোগুলা 50-50 চান্স, গ্রিনগুলা পাস, কথা কি বুঝতে পারতেছেন কি? এখানে ম্যাক্সিমাম যে সেন্টেন্সগুলো আছে, ঠিক আছে, সেগুলো কি মনে হচ্ছে, সেগুলো মনে হচ্ছে মনে করেন যে হলুদগুলা হতে পারে না হতেন, কি বলে, ইউ ক্যান লাইকলি মেক দিস মোর হিউম্যানাইজ সাউন্ড, ঠিক আছে, উইথ সাম ডিফারেন্স ওয়ার্ড অ্যান্ড চয়েস, বাট সে কিন্তু বলে না এটা হচ্ছে কি, এটা হিউম্যান ওয়ার্ড না, সেটা কিন্তু বলে নাই, কথা কি বুঝতে পারতেছেন কি? এটা এআই ডিটেক্ট হয়েছে, এটা কিন্তু সে ডিরেক্ট বলতেছে না, সেটাকে বলতেছে ভালো করার জন্য। কিন্তু যেগুলো লাল বাতি জ্বলছে এগুলো কি 100% হচ্ছে কি হচ্ছে বলেন তো, রোবোটিক সাউন্ড আছে,
কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যাঁ। জি আর যেগুলো গ্রিন সেগুলো কি ঠিক। তার মানে আপনি এখানে বসে বসে কিছু জিনিস আপ ডাউন করে এখানে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, অথবা এখান থেকে যে যে জিনিসগুলোকে পাইছেন সেগুলোকে আরেক জায়গায় নিয়ে যেয়ে চেঞ্জ করতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো। জি স্যার। আর এখান থেকে একটা কি থাকে, তো মনে করেন যে এখান থেকে হচ্ছে আপনি চাইলে এখান থেকে হিউম্যানাইজ করে নিতে পারতেন, কিন্তু এখানে হিউম্যানাইজ করতে গেলে এখন কত আমি জানি না, আগে হচ্ছে ওদের অনেক খরচ পড়তো, ঠিক আছে, এখন কত করছে আমি খরচ টরচ জানি না। তো এখানে হচ্ছে আপনাকে হচ্ছে পারচেস করতে ফ্রি ট্রায়াল, তো ওদের হচ্ছে প্রাইসিং গেল, ওই যে প্রাইসিং আছে, অনেক খরচ পড়ে যেত, কিন্তু ওরা খুব ভালো কাজ করতো ব্র্যান্ড ওয়েল, কিন্তু এখন এটা এত খরচ যেটাতে পোষানো সম্ভব না। কথা কি বুঝতে পারতেছেন? দেখেন খরচ কত খরচ স্যার, পার মান্থ অলমোস্ট $900 ইউজ করবেন। তো কি বুঝতে পারতেছেন স্যার, ইউজ করবেন বলেন, এটা সম্ভব না। কথা কি বুঝতে পারতেছেন কি? আর এটা খুব ভালো কাজ করতো, ক্লিয়ার। এখানে দেখেন মোটামুটি 100টা আর্টিকেল হচ্ছে আপনি চাইলে ডিটেক্ট করাইতে পারবেন, এআই রাইট করাইতে পারবেন, মানে যেগুলো সে ডিটেক্ট করছে একটা ক্লিক দিলে সেগুলো এটা কী করবে, রিরাইট করে দিবে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো। জি স্যার। সো এটা হচ্ছে ইস্যুসে এটা কী করতে রিরাইট করে ফেলতো, আপনি এটাকে রিরাইট করে ফেললে আপনার কিন্তু কন্টেন্টের কোয়ালিটি অনেক বেটার হয়ে গেত, কিন্তু এটা টু মাচ কস্টলি। এর জন্য বলছি যেহেতু গ্রামারলি এখন চলে আসছে, আপনারা গ্রামারলিটা ফ্রিতে যতটুকু হচ্ছে আপনি হচ্ছে মানে ফ্রি বলতে যে প্রিমিয়ামটা নিয়ে যতটুকু হচ্ছে আপনি হচ্ছে কাজ করতে পারেন, মনে করেন যে করে দিলেন, ক্লিয়ার। আমার কথা কি বুঝতে পারতেছেন? গ্রামারলিটা ফ্রিতে যতটুকু কাজ করতে পারেন কি করলেন স্যার, এগুলো যখন মানে প্রিমিয়াম তো বাংলাদেশে গ্রামারলি অনেকেই বেছে কমে গেছে, হ্যাঁ, হয়তো 200 300 400 500 মানে পেয়ে যাবেন, প্রিমিয়াম অ্যাকাউন্টটা অনেকেই সেল করে। তো কারো কাছ থেকে প্রিমিয়াম নিয়ে নিলেন, তো যদি ভালো কাজ করে ঠিক আছে ওইটা ইউজ করতে পারলেন, ঠিক আছে। আর গ্রামারলি হচ্ছে সাবস্ক্রিপশন এত বেশি না, মানে ব্র্যান্ড ওয়েলের মতো হচ্ছে ভাই $900 মান্থলি যায় না। কথা কি বুঝতে পারতেছেন কি? $900 যায় না, সেটা অনেক কমে পাবেন। সো এগুলো যখন ডিটেক্ট করতে পারবেন একই স্টাইলে জাস্ট ডিটেক্ট হবে, মার্ক করে রাখবে, আপনি কি করবেন এআই রিরাইটার দিয়ে হচ্ছে এটাকে রিরাইট করে নিতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো। কথা কি বুঝতে জি পারছেন? তো এখানে প্লাগারিজম যদি চেকার দেন, এটা হচ্ছে ফ্রিতে দেয় না। তো প্লাগারিজম চেকার আমরা কেন করি, যাতে আরেকটা কন্টেন্টের সাথে যাতে হচ্ছে খুব একটা ম্যাচ না খায়। তো এখন যেহেতু আপনারা ফ্রিতে করবেন, আপনাদের তো হচ্ছে মনে করেন যে একটা ইস্যুস আছে, ঠিক না? তো ইস্যুস যেহেতু আছে, মনে করেন যে আমরা ধরেন এই পর্যন্ত নিয়ে নিচ্ছি, এটা মনে হয় বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো ডুপ্লি চেকার আছে, ঠিক আছে, আপনারা ফ্রিতে হচ্ছে ডুপ্লি চেকার ইউজ করতে পারেন, অনেক চেকার আছে আপনার যেটা হচ্ছে ইউজ করেন। ডুপ্লি চেকারটা ইউজ করতে বলতেছে এই কারণে, কারণ একমাত্র হচ্ছে আমার দেখা হচ্ছে যে চেকার যেটা বাংলা প্ল্যাগরিজম চেক করতে পারে, ডুপ্লি চেকারটা বাংলাতে কন্টেন্টকে চেক করতে পারে, অন্য কোনো চেকার বাংলা কন্টেন্টকে চেক করতে পারে না। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো। বুঝতে জি স্যার। পারছেন? স্যার আপনি আরও অনেক জিনিস চেক করেন বা আপনার যেটা পছন্দের করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ডুপ্লি চেকারটা এই কারণে বলছি, ডুপ্লি চেকারটা দিয়ে আপনি ইজিলি কত দেখিত ক্যারেক্টার 1000 ওয়ার্ডস পর্যন্ত দিয়ে আছে, মাত্র হচ্ছে 200 মনে করেন যে 98টা আমার পুরো ফুল কন্টেন্টই এখানে চলে আসবে। কথা কি বুঝতে পারতেছেন কি? আমরা হচ্ছে আর কষ্ট করলাম না, আমরা এই কিছু জিনিস চেঞ্জ করছি ওইটার থেকে না নেই, যেহেতু কিছু জিনিস চেঞ্জ করছি আমরা কী করতেছি, ধরেন এখান থেকেই সম্পূর্ণ জিনিসটাকে নিয়ে নিচ্ছি, না হলে হচ্ছে চ্যাটজিপিটিতে কপি করলেও সমস্যা ছিল না। এটাকে কপি করলাম, এই ডুপ্লি চেকার হচ্ছে পুরোটাই যেহেতু নিবে আমরা পুরোটাই ফালাই দিচ্ছি। ডুপ্লি চেকারে দেখেন 1000 ওয়াট পর্যন্ত কী করা যায়, দেওয়া যায়। ওকে আমরা এটা ফালাই দিলাম, ওকে ডান শেষ। এখন আই এম নট এ রোবট দিয়ে দিবেন, কাজ শেষ। আর যদি আপনারা লিঙ্ক দিতে চান লিঙ্কও দিতে পারেন, লিঙ্ক দিলেও সে লিঙ্ক থেকে হচ্ছে ডিরেক্ট চেক করে নেয়, ক্লিয়ার। তো এখান থেকেও দেখেন এরও কি আছে, ডিটেক্ট এআই কন্টেন্ট, এই বেচারারও আছে, হ্যাঁ। তো যাই হোক এখন সব মনে করেন টুলসই ভালো যদি তার প্রিমিয়াম ইউজ করা যায়। কথা কি বুঝতে পারতেছেন? দেখেন সে এখন পর্যন্ত যে ব্যাক এন্ডে দেখা যাচ্ছে 4% প্লাজারিজম পাইছে, হ্যাঁ। তো প্লাজারিজম জন্য ডুপ্লি চেকারটা ফ্রিতে বলছি, বাট যদি পেইড ইউজ করেন তাহলে কোনটা করতেন বলেন তো? যদি পেইড করতেন তাহলে কোনটা করতেন? গ্রামার। পেইড ইউজ করে গ্রামারলি এখন ভালো আছে, ঠিক আছে, বাট সবচেয়ে ভালো কাজ করে দেখি আপনাদেরকে দেখানো চায় কিনা। যে কন্টেন্টে যাবেন, এই হচ্ছে কিউ টেক্সট, এই কিউ টেক্সট হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে মনে করেন আমার দেখা মধ্যে কাজ করে। কথা কি বুঝতে পারতেছেন? কিউ টেক্সটটা অনেক, যেটা হচ্ছে প্লাজারিজম মানে ফ্রিতে ধরতে পারে না, কিউ টেক্সটটা অনেক বেশি পরিমাণে ধরে।
ধরেন এখানে যদি 13% প্লাজারিজম পায়, মানে এখনও শেষ হয় নাই, আরও বাকি আছে, যদি এখানে ধরেন 13%, 15% যেটাই হলো এটা যদি পায়, তাহলে হচ্ছে ওই কিউ টেক্স দিলে দেখবেন যে প্রায় 25-30% পর্যন্ত পেয়ে যাবে, 35% পর্যন্ত পেয়ে যাবে। কথা কি বুঝতে পারতেছেন? কারণ ফ্রি কোনো হচ্ছে চেকার হচ্ছে পারফেক্টলি আপনাকে রেজাল্ট দেয় না, তো প্রিমিয়ামে যে রেজাল্ট পাবেন সেটা হচ্ছে রিয়েল। কথা কি বুঝতে পারতেছেন? বাট আপনার ফ্রিতে আপনার ডিসহার্টেড হওয়ার কিছু নেই, আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন, মানে একটা আপনি নাই মামার থেকে কানা মামা পাচ্ছেন। কথা কি বুঝতে পারতেছেন? আমাদের অলমোস্ট শেষ, 87-88% কাজ শেষ হয়ে গেছে, এখনই হচ্ছে রেজাল্ট দেখুন শেষ করে দিবে। দেখেন, ওকে, এখন দেখেন সে হচ্ছে আপনাকে মনে করেন দিচ্ছে, তুমি চাইলে রিমুভ প্ল্যাগরিজমস করতে পারো। এখানে যদি যান দেখেন ফ্রিতে হচ্ছে আউটপুট সে লিখে দিতে পারে যদি হচ্ছে প্রো থাকে। রিমুভ প্লাগইনস দিলে কাজ করবে কিনা জানি না, দেখতে হবে যে কাজ করে কিনা ফ্রিতে। তো আমাদের ফ্রিতে এই দেখেন যেটা দরকার ছিল, আমাদের সে বলতেছে 13% কি আছে প্লাগইন আছে, কোথায় কোথায় আছে এই লাইনটা লাল করে দিছে, ঠিক না? এটা কোথার থেকে আনছে? সিমিলার খুঁজে পাওয়া যাচ্ছে কোথায়? এই বিজনেস যে সাইট থেকে সে খুঁজে পাইছে সে দেখাই দিচ্ছে। এই যে এই সাইডে দেখেন লাল বাতি যারা আছে, তার মানে কি এই সাইড যেখান থেকে আনছে সে সেখান থেকে একটা মিল সে খুঁজে পাচ্ছে, সে দিয়ে দিছে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, বুঝতে পারতেছেন? তাই নিচে দেখা আছে, তার মানে কি এই লাইনগুলো যদি আপনারা নিজেরা ম্যানুয়াল রিরাইট করেন, নিজের থেকে লিখে দেন, তাহলে কী হবে? চেঞ্জ হয়ে যাবে, আরও কিছু কমে চলে আসবে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, এখন আপনি যদি এটা ফ্রিতে কাজ করে তাহলে আরও ভালো। যেগুলো পাইছে দেখেন, এটা দেখি আমরা ফ্রিতে কাজ করে কি না। ফ্রিতে কাজ করলে তো ভালো, ওকে ফ্রিতে কাজ করতেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমরা যেহেতু হচ্ছে অনেক সময় আমাদের টুলস পারচেস করা ওইরকম সমস্যা হয়ে যায়, আমরা কি করি আমাদের মতো হচ্ছে করে নেই। দেখেন কিছু কিছু জিনিস সে হচ্ছে কি করছে, আউটপুট সে দেখেন উপরেরটার সাথে মিলিয়ে দেখেন সে কি করছে, ইন্ট্রোডাকশন টু এসইও, হ্যাঁ পিস মনে করেন দেখেন কি করছে, সম্পূর্ণ ইন্ট্রোডাকশন টু এসইও, এটা আমার প্লেজেন্স ধরলে কি না ধরলে কি, আমার কথা কি বুঝতে পারতেন? সে এমনই রিরাইট করে দিছে যে অনেক কিছু চেঞ্জই করে ফেলছে। কথা কি বুঝতে পারতেছেন? সে কি করছে দেখেন, সার্চ ইঞ্জিনটা কি দিছে, হান্ট মেশিন অপটিমাইজেশন। তা বুঝতে পারতেছেন তো যে এআই এর উপর ডিপেন্ড করলে কি হবে, কি পরিমাণ হচ্ছে সে হচ্ছে কি করছে, সে হচ্ছে প্যারাফেসিং করে এমন এমন ওয়ার্ডকে বসাইছে, পুরোটাই হচ্ছে অবস্থা খারাপ বানায় ফেলছে। তার মানে এটা আপনি দিতে পারবেন এখন বলেন তো? দেওয়া যাবে এটা? না স্যার। এটা আরো খারাপ করে ফেলছে, এটাকে দেওয়া যাবে না। এটা তো সমাধানের থেকে আরো প্রবলেম বেড়ে গেছে। হ্যাঁ, এখন এর জন্য বলছি যে অ্যাটলিস্ট একটা টপিকস লেখার আগে আপনার নিজের অ্যাটলিস্ট কী করতে হবে, একটা নলেজ থাকতে হবে। এখন আপনি হচ্ছে দিয়ে এত খুশি, আরে কি সুন্দর, এক চাপ দিলেই মনে করেন যে ক্লিয়ার হয়ে যাচ্ছে, বাবা বাবা, তাহলে আমি এক চাপ দিব, তাহলে কাজ শেষ। কিন্তু এই এক চাপ দিয়ে যে আপনি কি হইলো আপনি বুঝলেন না, আপনি এটাই কী করলেন, পেস্ট করে দিলেন, তাহলে হবে? কথা কি বুঝতে পারতেছেন? হবে? হবে না। এর জন্য বললাম, কথা কি বুঝতে পারতেছেন? সো তার মানে হচ্ছে আপনাকে মোটামুটি যদি গ্রামারলিটা হচ্ছে অ্যাটলিস্ট আপনি প্রিমিয়ামটা নিয়ে রাখেন, তাহলে মোটামুটি সব সাপোর্টগুলো পেয়ে যাবেন। গ্রামারলি থেকেও প্লাজারিজম চেক টেক করা যায়। কথা কি বুঝতে পারতেছেন কি? সো ওইটা আপনার কি লাগবে, একটু কাজ করতে গেলে কিছু না কিছু টুলস বর্তমান যুগে লাগবে। না হলে আগের দিনের মতো মান্দাত্তা আমলের মতো হচ্ছে এক সপ্তাহ ভরে একটা আর্টিকেল লিখবেন, হ্যাঁ সেটা কোয়ালিটি ভালো হবে, কিন্তু হচ্ছে এখন তো আপনার প্রোডাকশন লাগবে, এখন দ্রুত লিখতে হবে। তো আমাদের এআই এর হেল্প নিতেই হয়। এআই এর যে লিখলাম এটা না বুঝতে পারলেই তো হইলো, ঠিক মতো ইনফর্ম দিতে পারলেই হইলো। এখানেও এআই ডিটেক্টর আছে, এখান থেকে হচ্ছে দেখেন ফ্রিতে হচ্ছে কতখানি এআই ডিটেক্ট করে দেয় জানি না, এখানে ডিটেক্ট করে দেখতে পারেন, এখান থেকে কতখানি ডিটেক্ট করে দেয়। কথা কি বুঝতে পারতেছেন? তার মানে একটা কন্টেন্ট লেখার পরে আমাদের কাজ কি দুইটা, একটা তার প্রেজেন্ট যেটা আছে এটা চেক করা, আর গ্রামারিক্যাল এররসগুলো কী করা চেক করা। দেখেন কন্টেন্ট কোয়ালিটি স্কোর বলতেছে 35%, হিউম্যানাইজ আছে কত 35%, এআই বলতেছে হচ্ছে 64%। এখন এই জিনিসগুলো আপনাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই, একটা জায়গায় যাবেন এই স্কোরটা আপস অ্যান্ড ডাউনটা কী হবে, কম আর বেশি হবে। কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যালো, জি স্যার। এটা কী হবে, 100% চেঞ্জ হবে। সো এই জিনিসটা থেকে যদি পাস এআই ডিটেকশন দেন, দেখি এটা তো মানে ফ্রিতে দিবে না, এটা অবশ্যই টাকা চাবে, ঠিক আছে? এটা কি যাবে, অবশ্যই মনে করেন যে টাকা চাবে। কথা কি বুঝতে পারতেছেন? এটা প্যারাফেসিং টুলস আপনাকে নিয়ে আসছে, কিন্তু আমাদের প্যারাফেসিং তো জাস্ট ঠিক আছে বুঝলাম, বাট প্যারাফেসিং করলে তো আমার কাজ শেষ হচ্ছে না। প্যারাফেসিং বলতে সেম ওয়ার্ড রেখে মানে অর্থ রেখে হচ্ছে ওয়ার্ডটা চেঞ্জ করে দিবে, তাহলে কিছুটা হচ্ছে এআই চেঞ্জ হলো, কিন্তু সেটা
ভালো আইডিয়া না, কথা কি বুঝতে পারতেছেন? এর জন্য বলছি যে বেচারা দেখেন সবাই হয়তো কমে বেচে, কিন্তু এই বেচারা সবচেয়ে হাই রেটে বেচে, কথা কি বুঝতে পারতেছেন কি? কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু সে আসলেই খুব ভালো কাজ করে। তো যাই হোক, এটা ফ্রিতে যতটুকু ইউজ করতে পারেন ইউজ করেন। আর হচ্ছে পাশাপাশি যেটা বললাম, মোটামুটি গ্রামারলি হচ্ছে আউটপুট একটা নিয়ে নিন, মানে টুলস নিয়ে নিন, তাহলে কি হবে, অ্যাটলিস্ট মনে করেন যে আপনি নাই মামার থেকে হচ্ছে কানা মামাটাও ভালো হবে। ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারতেছেন? স্যাররা বুঝতে পারতেছেন? হ্যালো, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কেউ তো কিছু বলে না। তো তার মানে হচ্ছে আমরা হচ্ছে তাহলে হচ্ছে মানে ওভারঅল হচ্ছে হচ্ছে কি বুঝলাম, একটা কন্টেন্ট লিখবো, কন্টেন্ট লেখার পর কি করব, আগে রিসার্চ করে নিব, তারপর কন্টেন্ট লিখবো, কন্টেন্ট লেখার পর সেটা হচ্ছে গ্রামাটিক্যালি এরর চেক করবো আর প্লাজারিজম চেক করবো, ঠিক না? এটা হচ্ছে কি আমরা নিজেরা তো করতে পারবো না, আমাদের টুলসের হেল্প নিতে হবে, ঠিক না? তো টুলসের হেল্প নিতে গেলে হচ্ছে আমরা কি করতে পারি, যে কোনো একটা টুলসের প্রিমিয়াম ইউজ করতে পারি, কথা কি বোঝা যাচ্ছে? তো তার মধ্যে হচ্ছে প্লেজারিজম চেক করার জন্য আমরা কি ইউজ করবো বললাম, কিউটেক্স ইউজ করবো, যদি হচ্ছে প্রিমিয়াম আমাদের কাছে থাকে, যদি না থাকে ওকে কিছু করার নেই। আর কিউটেক্সটে শুধু অনলি ইংলিশটা করা যায়, বাংলাটা করা যায় না, মন থাকবে? কথা কি বুঝতে পারতেছেন? কিউটেক্সে কি করা যায়, অনলি ইংলিশটা করা যায়, বাংলাটা করা যায়। ঠিক আছে, বাংলা যদি আপনি কন্টেন্ট হচ্ছে আপনি চেক করতে, তাহলে সবচেয়ে ভালো হচ্ছে কোনটা, সবচেয়ে ভালো হচ্ছে ডুপ্লিচেকার, কারণ ডুপ্লিচেকার বাংলাটাও চেক করতে পারে। ক্লিয়ার? কথা কি মন থাকবে? জি ওকে। আর হচ্ছে মোটামুটি হচ্ছে গ্রামাটিক্যাল এরোর জন্য মোটামুটি গ্রামারলিটি এখন পৃথিবীতে কি সবচেয়ে ভালো, কথা কি বুঝতে পারতেছেন কি? সো গ্রামাটিক্যাল এরর চেক করার জন্য এটা করতে পারেন, যেহেতু গ্রামারলির ভিতরে আমরা দেখলাম যে গ্রামারলি শুধু এই সার্ভিস না, তার আরও বেশ কিছু হচ্ছে কি আছে, ফিচার্স আছে, কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যালো। জি স্যার। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে গ্রামারলি ইউজ করতে পারেন, কথা কি বুঝলেন? গ্রামারলি যদি নেন তাহলে বেশ কয়েকগুলো হচ্ছে অপশনস আপনি একই সাথে ইউজ করে মোটামুটি একটা ভালো একটা আর্টিকেল জেনারেট হয়ে যাবে। না হলে আপনার অনেকগুলো হচ্ছে কি লাগবে, এডিশনাল হচ্ছে মনে করেন যে জিনিস লাগবে, ঠিক না, বা টুলস লাগবে। ক্লিয়ার বোঝা যাচ্ছে? এইবার এগুলো ছাড়াও যে জিনিসটা রিডেবিলিটি টেস্ট নিয়ে হচ্ছে অনেক কথা বলেন। তো এগুলো যেমন গ্রামারলি দিয়ে হচ্ছে দেখেন, এই যে গ্রামারের নিজস্ব হচ্ছে কি রিডার রিয়াকশন আছে, রিডার রিয়াকশন হচ্ছে অনেক ওয়ান কাইন্ড হচ্ছে রিডেবিলিটি টেস্টের মতো। তো এখন এখান থেকে আপনি কাজ করলে দেখবেন অনেকখানি কাজ শেষ হয়ে যাবে। তারপর যদি এডিশনাল রিডেবিলিটি টেস্ট করতে চান তাহলে কি করতে পারেন, তাহলে আপনার জন্য হাত পা খোলা আছে। সেই হাত পাটা কি, সেটা হচ্ছে এই হ্যামিংওয়ে এডিটর। হ্যাঁ, এটা আগে অনেক ইউজ করা হতো, এখন খুব একটা ইউজ করা পড়ে না, ঠিক আছে, যেহেতু অনেক টুলস আপডেট হয়ে গেছে। সো এইখানে হচ্ছে আইসা আপনার কাজ করতে পারেন। তো এখানে মোটামুটি একটা গ্রেড দেয় তারা, 1 থেকে 13 14 পর্যন্ত, মানে 13 পর্যন্ত মানে একটা গ্রেড দেয়। হ্যাঁ, সো এই গ্রেডের মধ্যে যত হচ্ছে বেশি মার্ক পাবেন তত ভালো হবে না, তত খারাপ হবে, যত মার্ক কমবে তত কী হবে, মানে এই গ্রেড যত হচ্ছে কমবে তত কী হবে, ভালো হবে। কথা কি বুঝতে পারতেছেন? কথা বোঝা যাচ্ছে? হ্যালো। তো এখন অ্যাভারেজ জি হচ্ছে স্যার। আপনার গ্রেডটা কথা বলতেছে 8, ঠিক আছে? তো এই যে শেয়ারটা নিচে ছোট্ট করে লেখা আছে 80% অ্যাডাল্ট যারা আছে তারা কি বলতে হবে, টেক্সট হচ্ছে তারা বুঝতে পারবে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো। স্যার আপনি মনে হয় স্ক্রিন শেয়ার দেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে এইটা আগে বলবেন না। আসেন, তাহলে আমরা এই যে হ্যামিংওয়ে এডিটরে চলে আসছি। দেখেন হ্যামিংওয়ে এডিটরে চলে আসার পরে সে হচ্ছে আপনাদেরকে কি দিছে, সে হচ্ছে আপনাদেরকে এখান থেকে হচ্ছে ছোট্ট একটা হচ্ছে জাস্ট, আমরা কিন্তু এত কন্টেন্ট বসাই নেই, জাস্ট সে হচ্ছে এই হ্যামিংওয়ে এডিটরে আসলাম, আসার পরে সে হচ্ছে একটা কন্টেন্ট দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে একটা কন্টেন্ট কীরকম হতে পারে না হতে পারে। তো এখানে বেশ কিছু সে মার্ক ডাউন করে দিছে যে একটা কন্টেন্টের কী অবস্থা হবে, যদি লাল হয় তাহলে কি হবে, এই কন্টেন্টটা মনে করেন যে খুবই হার্ড, পড়তে মানুষের কষ্ট হবে। যদি হলুদ হয়, ঠিক আছে, এটা হচ্ছে মানুষ রিড করতে পারবে, ঠিক আছে, মানে বাট এরকম না যে রিড করতেই পারবে না, এটা রিড করতে পারবে, বাট যদিও এটা কি হার্ড, এটা ভেরি হার্ড, এটা কি শুধু হার্ড, কিন্তু এটা রিড করার মতো। তারপর সবুজটা কি, সবুজ হচ্ছে মনে করেন যে যে সব ঠিকঠাক আছে। তো হচ্ছে বেশি যদি নীল হয়ে যায় তাহলে কি, এটা খুব উইকার, যদি হচ্ছে মনে করেন যে এইরকম থাকে,
ঠিক না? তাহলে শিখেছে ওয়ার্ড হচ্ছে সিম্পল অল্টারনেটিভ, যে এই টাইপের বেগুনি পাইলে এটা অল্টারনেটিভ আপনি ইউজ করতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন কি? সে এখানে কিছু জিনিস দিয়েছে, এটা উদাহরণস্বরূপ তারা হচ্ছে এটা কন্টেন্ট দিয়ে রাখে, আর আপনাকে কী করতে হবে, আপনার কন্টেন্টটা এখানে বসাইতে হবে। কথা কি বুঝতে পারতেছেন কি? এখানে তো তারা তাদের কন্টেন্ট বসে রাখছে, আপনি কি করবেন, আপনার কন্টেন্টটা দিবেন, দিলে আপনারা বলে দিবে হ্যাঁ ভাই তুমি হচ্ছে কি কি ভুল করছো না করছো, কথা কি উচিত তোমার সেইটা। তো এখান থেকে আপনারা ইজিলি রিডেবিলিটি টেস্ট করে নিতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, জি স্যার। দেখেন আপনারটা গ্রেড কত পাইছে, গ্রেড 5 পাইছে, গ্রেড 5 ভালো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো যত বেশি গ্রেড বাড়তে থাকে তত হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি খারাপ হয়। কথা কি বুঝতে পারতেছেন কি? এখানে সিস্টেমটা হচ্ছে উল্টা, মানুষ বেশি পাইলে ভালো হয়, কিন্তু এখানে হচ্ছে যত বেশি পাবেন তত কি কন্টেন্টের কোয়ালিটি খারাপ হবে। তো আপনি গ্রেড 5-এ আছেন, এই যে এখান থেকে হচ্ছে আপনি দেখেন এখানে বলা আছে এই যে ম্যাক্সিমাম 7 থেকে 8 হচ্ছে তাদের মোটামুটি একটা অ্যাভারেজ। তো 7 থেকে 8 মোটামুটি সবাই কি করতে পারে, ইজিলি হচ্ছে বুঝতে পারে, এখন লেখায় আছে। হ্যাঁ, কথা কি বুঝতে পারতেন কি? হ্যাঁ। সো এখন এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে আমরা সবাই যখন এডিট করতাম তখন চাইতাম একটা মিড পয়েন্টে থাকুক। কথা কি বুঝতে পারতেছেন কি? সো একবারে বেশি হচ্ছে গ্রেড লো হয়ে যাবো, একবারে গ্রেড বেশি আপ হয়ে যায়, এটা কোনোটাই বেটার না। সো এখানে কি কি আছে দেখেন, সে হচ্ছে কোনো হার্ড সেন্টেন্স পায় নাই, বাট ভেরি হার্ড পায় নাই, কিছু হার্ড সেন্টেন্স 2-3টা পাইছে, সে এখানে 3টা হার্ড সেন্টেন্স মার্ক করে দিছে। আর মোটামুটি যে উইকার কিছু ওয়ার্ড আছে বা কিছু চেঞ্জ করার মতো কিছু উইকার কিছু ওয়ার্ড আছে, যে আপনি উইকার ওয়ার্ড এখানে যদি রাখেন, সে আপনাকে হচ্ছে তাকে দিয়ে হচ্ছে আপনাকে তার এখন এআই আছে, আপনি চাইলে হচ্ছে তার এআই থেকে হচ্ছে করতে পারেন, অথবা এটা আপনি নিজে পরে নিজের মতো করতে পারেন। যেমন দিস প্রসেস হচ্ছে কল্ড ক্রলিং, ঠিক না? তাহলে এখানে দিস প্রসেস মনে করেন যে ইজ কল করলেন, দিস প্রসেস ইজ না দিয়ে হচ্ছে মনে করেন যে আপনি চাইলে এটাকে হচ্ছে অফ করে দিয়ে দেখতে পারেন যে এটা কাজ করে কিনা। তো 6টা ছিল না, মনে হয় এটা বাদ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি? এটা কি হচ্ছে এখন নিয়ে নিছে। কথা কি বুঝতে পারছেন? তার মানে যে ইজ কল যেগুলো ছিল এখান থেকে আমি ইজ যদি বাদ দিয়ে দিই, ঠিক আছে, তো এইটাও কি হবে, দেন 4টা হয়ে গেছে, হয়েছে? কথাই বুঝতে পারতেছেন কি? তার মানে কি এগুলা করে করেই যে মনে করেন যে ওয়ার্কস properly, ensure that your website works properly, ঠিকই তো আছে। এটা কি চেঞ্জ করবো, বরঞ্চ প্রপারলি জায়গায় হচ্ছে পারফেক্টলি হতে পারে, আমি প্রপারলি জায়গায় কি দিব বলেন? গ্রামাটিক্যালি ঠিক আছে, প্রণাম ভুল হলো, প্রণামটা ঠিক করে নিন। দেখেন এটা যদিও হচ্ছে সে এইভাবে প্রপারলি দেন বা পারফেক্টলি দেন, সে কি করছে, সে নিচ্ছে না। হ্যাঁ, তার মানে এখানে একটু চেঞ্জ করে দেখবেন যে কোনটা বেটার হয়। কথা কি বুঝতে পারতেন কি? হ্যালো, আমার কথা জি। কি বুঝতে পারতেন? সো একটু চেঞ্জ করে দেখবেন, ঠিক আছে? অথবা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে এই লাইন যদি সমস্যা হয় এটার কপি করবেন, আবার হচ্ছে চ্যাট জিপিটিকে দিয়ে কোশ্চেন করতে পারেন বা দিয়ে বলতে পারেন যে ভাই তুমি আমাকে রিরাইট করে দাও বা প্যারাফেসিং করে দাও। কথা কি বুঝতে পারতেন কি? এটা দিয়ে খালি কমান্ড লিখলেই হবে যে রিরাইট করে দাও, প্যারাফেসিং করে, সে আপনাকে প্যারাফেসিং করে দিবে। ক্লিয়ার? তার মানে এইটাই সে পরে হচ্ছে এখানে বসায় দিবেন, বসায় দিলে এখানে যদি দেখেন ঠিক হয়ে গেছে, ওকে ডান। কথা কি বুঝতে পারতেছেন? সবই করলো। হ্যালো, কেউ কিছু বললেন? জি। কথা কি বুঝতে পারছেন কি? আমার কথা কি জি বুঝতে স্যার। পারতেছেন? সো এই হচ্ছে আপনাদের কাজ। হ্যাঁ, এটা করে আপনারা কি করতে পারেন, কিছুটা হচ্ছে দেখবেন মোটামুটি যারা রিডেবিলিটি টেস্ট মানে এখান থেকে বেটার করতে পারেন যদি হচ্ছে চান। তার মানে এই যে কিছু কিছু জিনিস আমরা ফার্স্টে হচ্ছে কী করলাম, আমরা ফার্স্টে হচ্ছে ধরেন যে গ্রামাটিক্যাল ঠিক করলাম, আমরা প্লেজারিজম যদি থাকে সেটাকে রিমুভ করলাম, আমরা কি করলাম, এই যে এখান থেকে এআই ডিটেকশন থেকে সরি এই রিডেবিলিটি টেস্ট থেকে হচ্ছে রিডেবিলিটি হচ্ছে টেস্টগুলো ঠিক করলাম। যদিও মাঝখানে এআই ডিটেকশন নিয়ে আমরা কথা বলছি, কিন্তু হচ্ছে এই ডিটেকশন ঠিকঠাক করতে গেলে প্রিমিয়াম টুলস ছাড়া হচ্ছে দেখানো সম্ভব না। আমাদের প্রিমিয়াম টুলস এখন এই মুহূর্তে হচ্ছে কাজ করতেছে না, দেখে হচ্ছে আমরা হচ্ছে আপনাকে দেখালাম না। তো আমি মূলত হচ্ছে পার্সোনালি হচ্ছে মানে এই এআই ডিটেকশনের জন্য হিগস বাইপাস নামে একটা টুলস আছে, যদিও আজকে ওদের এখানে নাই, ওরা মানে এখন আপাতত অফ করে দিছে। তো আমি হিগস বাইপাসটা হচ্ছে বেশি ইউজ করি, কথা কি বুঝে যাচ্ছে? তো এই হিগস বাইপাসটা আমি বেশি ইউজ করি, হিগস বাইপাসটা আপনি ইউজ করতে পারেন, ওটা হচ্ছে
ভালো কাজ করে, সব টুলসই ভালো কাজ করে, যে কোনো টুলসের হচ্ছে আপনি প্রিমিয়ামটা ইউজ করতে পারেন, যেমন GPT-0 আছে বা এই টাইপের যেগুলো আছে এগুলো সবই হচ্ছে ভালো কাজ করে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আপনারা যেগুলো প্রিমিয়াম ইউজ করেন দেখবেন সবই ভালো কাজ করবে। তো আমি হয়তো বা এইটা ভালো ইউজ করি বা বেশি ইউজ করি, জন্য আমি এটা বললাম, তার মানে এই না আপনাদের এটাই ইউজ করতে হবে, ক্লিয়ার? কথাই বোঝা যাচ্ছে? জি এই আর কি। তার মানে এই জিনিসগুলো করে ফাইনালি যখন আপনি আপনার কন্টেন্ট যেটা আমরা রাখছিলাম, যখন কন্টেন্টে আসবেন তখন কি কন্টেন্টটা বেটার হবে না? হবে কি না? হবে না? জি হবে। তারপরে এই কন্টেন্টটা যখন হচ্ছে আপনারা দিবেন, দিয়ে যখন অপটিমাইজ করবেন, আমরা তো এখন অপটিমাইজ করে নিই, করছি আমরা, আমরা কি করছি শুধু এই কন্টেন্ট অপটিমাইজ করছি, কিন্তু আমরা যখন পাবলিশ করি একটা কন্টেন্টকে, আমরা কি করি, কন্টেন্ট পাবলিশ করার আগে হচ্ছে আমরা আমাদের মতো বেশ কিছু হচ্ছে অপটিমাইজ করি না, যাতে করে হচ্ছে অন পেজের হচ্ছে স্কোর আমাদের ভালো আসে, ইওস্ট এসইও বা র্যাঙ্ক মেথড। দিয়ে আমরা কি করি, এগুলো দিয়ে কাজ করি না? ইওস্ট এসইও আছে, এআই এসইও আছে, র্যাঙ্ক ম্যাথ আছে, বিভিন্ন কি টুলস আছে না, এগুলোতে আমরা কি করি, কাজ করি কিনা? জি কাজ করি। করি। তো এগুলো যদি কাজ করি তাহলে কি হয় বলেন তো? তাহলে আমাদের তো আগেই কন্টেন্ট আমাদের অপটিমাইজ ছিল, আর ওইটাতে যখন টুলস দিয়ে যখন কাজ করব তখন কি এটা আরও বেটার ইমপ্রুভমেন্ট হবে, কথা কি বুঝতে পারতেছেন কি? তারপরে যেন ইনশাল্লাহ একটা আশা করা যায় কন্টেন্টটা পাবলিশ দিব, আশা করা যায় এই কন্টেন্টটার একটা কি ভালো একটা র্যাঙ্ক ট্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকবে, কথা কি বুঝতে পারতেছেন? কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন, এমনি অনেক রাত হয়ে গেছে, আমরা হচ্ছে শেষ করে দিব, হ্যাঁ? কোনো কোশ্চেন আছে আপনাদের? কোনো কোশ্চেন থাকলে বলেন স্যাররা। নাই না? ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে, ইনশাল্লাহ নেক্সট ডেতে হচ্ছে আমরা অন পেজ অপটিমাইজেশন নিয়ে হচ্ছে, আজকে তো হচ্ছে কন্টেন্ট নিয়ে কথা বললাম, হ্যাঁ, কন্টেন্ট কীভাবে ক্রাফটিং করবেন বা কীভাবে হচ্ছে কন্টেন্ট মনে করেন যে আপনারা গুছাবেন বা ঠিকঠাক করবেন, ঠিক না, এগুলো নিয়ে হচ্ছে আমরা কথা হচ্ছে বললাম। তো এরপর স্যার আর কয়টা হবে ক্লাস স্যার? মানে আর কয়টা ক্লাস হবে এটা বলতেছেন? জি আর হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের হচ্ছে কি বলে অন পেজ হবে, হ্যাঁ। তো অন পেজের উপর একটা ক্লাস হবে, টেকনিক্যাল এসির উপর একটা ক্লাস হবে, অফ পেজের উপর একটা ক্লাস হবে, আর লোকাল এসির উপর একটা ক্লাস হবে। তার মানে টেকনিক্যালি 4টা ক্লাস হচ্ছে আপনারা পাবেন, আর একটা হয়তো মনে করেন যে এডিশনাল একটা ক্লাস রাখা যেতে পারে, 4টা কি 5টা ক্লাস পাবেন আপনারা, হ্যাঁ। কথা কি বুঝতে পারতেছেন? জি এখানে ক্লাসটা মূল উদ্দেশ্য ছিল না, আমি হচ্ছে ক্লাসের হচ্ছে মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আমি আপনাদের সিরিয়াসনেস বা অ্যাক্টিভিটি দেখতে চাচ্ছিলাম যে কারা হচ্ছে কীরকম অ্যাক্টিভ। কারণ হচ্ছে এখানে হচ্ছে যাদের মনে হবে যারা পরবর্তীতে মনে হবে যে আপনাদের মধ্যে থেকে যারা হচ্ছে অ্যাক্টিভ পার্সন থাকবেন বা এটা নিয়ে আগ্রহ থাকবেন, তাদেরকে আমরা হয়তো নেক্সট স্টেপে হচ্ছে, আমি আগেও বলছি যে এটা চিন্তা ভাবনা করা হবে, এই আর কি। কথা কি বুঝতে পারতেছেন? এটা হচ্ছে জি ব্যাপার। স্যার। ঠিক আছে, তাহলে হচ্ছে কোনো কোশ্চেন নাই না? ওকে, তাহলে হচ্ছে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, ফি আমানিল্লাহ, হ্যাঁ। ওকে, ঠিক আছে। রাখছি।